বাট অন্য কোনো যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তারা চাইলে পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের ইনফরমেশন নিতে পারবে। সিকিউরিটি সিস্টেমটা বাদে হচ্ছে লাইক হোয়াটসঅ্যাপের মতোই। এবার টেলিগ্রামটা কোন দেশের? না হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ এটা সার্চ করে দেখেন কোন দেশের। আর টেলিগ্রাম হচ্ছে এখন সম্পূর্ণ এটা একটা চ্যানেল হয়ে গেছে, মানে চ্যানেল বলতে কি এটা আর্নিং সোর্স হয়ে গেছে, ঠিক আছে, আর্নিং মিডিয়া বলতে পারেন। আর এখানে যদি আর্নিং করতে হয় তাহলে পরে ভাই এইটা হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে যেতে হবে, ইলিগাল কাজ করতে হবে। কারণ টেলিগ্রামে যারা কাজ করে তার হচ্ছে শুধুমাত্র আপনার ইসের উপরে ক্রিপ্টোকারেন্সি। আপু আপনি আমার গিগ কিভাবে দেখলেন? আপনি আমার অ্যাকাউন্ট পাইছেন কোথাও? না ভাইয়া, কালকে না পোর্টফোলিওতে দেখলাম, ওইখানে দেখছি। ও পোর্টফোলিওতে, হ্যাঁ আমি ওই গিগ ডিলিট করে দিছি। তার কারণ হচ্ছে কি আমি অন্য একটা গিগ দিছি, যার কারণে ওই গিগটা ডিলিট করে দিছি। কারণ 60টা গিগ দেওয়া যেত, আমি তো লেভেল 0 সেলার, আমি তো কাজ টাজ করিনি এতদিন। এলইডিপিতে ঢোকার পরে বাধ্যতামূলক জোর করে অ্যাকাউন্ট খোলাইছে। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্কে আমি কাজ করতাম পিপলস পার আওয়ারে, শুধুমাত্র ডিজাইনের উপরে। ডিজাইন বলতে আবার কিন্তু গ্রাফিক্স রিলেটেড ডিজাইন না, ঠিক আছে, অন্য ডিজাইন, ক্রিপ্টোকারেন্সির কাজ। আর টেলিগ্রামে হচ্ছে টেলিগ্রাম ইউজ করে আমি 2017 সাল থেকে, যখন নতুন নতুন আসলো টেলিগ্রাম। ভাইয়া ওইটা তো আমরা ইউজই যাক, করি না, টেলিগ্রাম আমরা তো কারেন্সি মাইক্রো ওয়ার্কারসে ঢুকিয়া টেলিগ্রাম সম্পর্কে। টেলিগ্রামে আমার 7টা না 8টা অ্যাকাউন্ট আছে, যেগুলো শেষ হয়ে গেছে, লিমিট শেষ হয়ে গেছে। টেলিগ্রামের অ্যাকাউন্টটা একটা লিমিট থাকে। এত ভাই একটা ইডুমেইল খোলা সিস্টেম বের করেন ভাই, ইডুমেইল খুব দরকার। আর আমাদের ক্যানভা প্রো দেন নাই তো আজকে। আচ্ছা দিবানি, সমস্যা নেই। এই দেখেন এই হচ্ছে টেলিগ্রাম, এগুলো যা আছে সব ক্রিপ্টোকারেন্সি। দেখেন হাজার হাজার মেসেজ জমা পড়ে আছে। এটা তো একটা এই অ্যাকাউন্টে এখনো জিন্দা আছে, মানে কি অ্যাকাউন্টে এখনো আমার লিমিটেশন আছে। আমি এখনো প্রায় 300-400 কন্টাক্ট আপলোড অ্যাড করতে পারবো এখানে, বিভিন্ন চ্যানেল গ্রুপ গুলোতে জয়েন হতে পারবো। এখানে আরো যেগুলো আছে, যেগুলো ম্যাচ শেষ হয়েছে, হাজার হাজার লাখ লাখ মেসেজ পেন্ডিং করে আছে বিভিন্ন গ্রুপ থেকে। টেলিগ্রাম প্রমোশন, টেলিগ্রাম মার্কেটিং অনেক কাজ আছে, দেখেন ফাইবারে দেখাইতেছি। যাই হোক, এটা দেখলেন এটা হচ্ছে টেলিগ্রামের চেহারা, ঠিক আছে, এটা সাদা। আমি ডিফল্ট ভাবে থিম চেঞ্জ করে নিছি কালো, ঠিক আছে, ডার্ক থিম নিয়ে নিছি, নালে পরে খুব চোখে লাগে। দেখেন কি আসছে, টেলিগ্রাম প্রমোশন আসছে, টেলিগ্রাম আসছে, টেলিগ্রাম স্ক্র্যাপার আসছে, টেলিগ্রাম বোট, স্টিকার, তারপর হচ্ছে গ্রুপ, মাইনিং বট, তারপর হচ্ছে টেলিগ্রাম মার্কেটিং। কোনটা নিব বলেন? প্রমোশনই নেই। দেখেন এই দেখেন টেলিগ্রাম প্রমোশনের গিগ এইগুলা। যদিও আমার গিগে খুব ভালো ট্রাফিক, ক্লিক, ইমপ্রেশন ছিল, আমি তারপর ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে বলে দিছে বিটকয়েন, দেখছেন, আইসিও, তারপর হচ্ছে আইইও প্রমোশন, মার্কেটিং। ক্রিপ্টোকারেন্সির উপর অনেক গিগ আছে ফাইবারে, যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে। দেখেন ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো এক্সচেঞ্জ, ক্রিপ্টো বট, তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বট, তারপর হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং বট, ক্রিপ্টো মাইনিং, ট্রেডিং, অনেক কিছু আছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। কোনো কিছুই বাদ নাই ফাইবারে। ফাইবার হচ্ছে পুরো ডেউটিন টাইপের, যা খুশি তাই। আপনি যে কোনো কিছুর উপর গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই একটা গিগ দেখছিলাম, প্রে ফর ইউ, এটা ভাই আবার $25 প্রে করে। হ্যাঁ অনেকে আছে, ওই যে তারপর আমি এর আগে কয়েকটা গিগ দেখছিলাম, মানে ফাইবার বাংলাদেশে যেটা দেখছিলাম, যে তারপর হচ্ছে লিঙ্কও দেওয়া ছিল যে কি গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড লাগবে, তারপর হচ্ছে না তা কত ডিটেলস নাই গেলাম। এই রিলেটেড অনেক গিগ আছে, আমি তো দিয়ে পুরো অবাক। পর আমি সার্চ করে দেখলাম বাবা ওর উপরে প্রায় 400-500 গিগ আছে। কত 400 কতগুলো জন গিগ দেখছিলাম যে আপনার গার্লফ্রেন্ড দরকার, মানে ইসে গার্লফ্রেন্ড পারে, মানে কলগালের মতো, ঠিক আছে, কলগাল টাইপের, ওই উপরে দেখলাম গিগ আছে প্রায় অনেক গিগ। মানে কি বলবো, ফাইবার হচ্ছে পুরো ভ্যারাইটিস। এই দেখেন এটা হচ্ছে ক্রিয়েট অটোমেটিক পাইথন ট্রেডিং বট। আপনার কিছু করা লাগবে না, খালি টাকা পয়সা ঢুকায় থাকবেন, বটই ট্রেডিং করে আপনার প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। ফাইবারে অনেক কিছু আছে, অনেক কিছুর উপর গিগ আছে। কিন্তু এই গিগুলোর উপর কি ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো রিলেটেড কাজ করতে গেলে ভাই খুবই ইউনিক ব্রেন লাগবে। আর হচ্ছে তখন যে ডিজাইন, ডিজিটাল মার্কেটিং গুলো সব ফেলাই দিতে হবে মাথা থেকে, ফেলাই দিয়ে ওর উপরে ধ্যান ধারণা নিয়ে পড়তে হবে, নাহলে পরে আগাইতে পারবেন না। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে আউটসোর্সিং লেভেলের লাস্ট লেভেল, মানে ক্রিপ্টো, তারপর হচ্ছে ফরেক্স, এইগুলো হচ্ছে শেষ।
এইগুলোর পরে আর কোনো আর্নিং সেক্টর নাই যেখান থেকে এত আর্নিং করা সম্ভব। এগুলা বলতে পারেন হিমালয়ের চূড়া। হিমালয় না, আর একটা কি যেন আছে যেটা হচ্ছে আপনার ইসের এভারেস্টের থেকেও বড় পর্বত, যেটা হচ্ছে সমুদ্রের কত কত মিটার জন্য আগে নিচে ডুবন্ত অবস্থায় আছে, তারপর হচ্ছে এভারেস্টের সঙ্গে তুলনা করছিল। ওইটা হচ্ছে অনেক বড় পর্বত, কাগজে কলমে এভারেস্ট থাকলেও। যাই হোক, যেটা বললাম ওইটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল কাজ একদম। ক্রিপ্টো কারেন্সি কি, ক্রিপ্টো মানে কি, আরো অনেক ডিটেলস, আমরা তো গভীরে নাই যাই। আর টেলিগ্রাম, ওইটা হচ্ছে টেলিগ্রামের কাজ, ঠিক আছে। টেলিগ্রাম হচ্ছে বিভিন্ন বট থাকে যেগুলো অটোমেটিক কথা বলে, মানে অটোমেটিক কাজ করে। যেমন আমরা ফেসবুকের বিভিন্ন পেজ দেখি না, হাই দিলে পরে হ্যালো অটোমেটিক রিপ্লাই আসে, এরকম অনেক বট থাকে। যা আবার কি অনেক মাইনিং বট থাকে, কি আপনি টাকা দেন, মানে টাকা ওইখানে ওদের ওয়ালেট অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন, ওরা অটোমেটিক কি পার ডে কিংবা পার আওয়ার কত করে প্রফিট আপনাকে দিবে সেটা বলে দিবে, এবং কত পার্সেন্ট ফি নিবে ওরা একটা এভারেজ মার্জিন করে ওরা দিয়ে দিবে, সব আপনার ওয়ালেটে সব পাঠিয়ে দিবে অটোমেটিক, কোনো কিছু না, জাস্ট ইনভেস্ট। এই যে এইগুলো দেখতে যেটা দেখালাম না ট্রেডিং বট, এই দেখেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। আচ্ছা, ক্রিপ্টো ট্রেডিং, এই যে ক্রিপ্টো বট, তারপর হচ্ছে টেলিগ্রামের বট আছে, কিছুক্ষণ আগে টেলিগ্রাম দেখছিলাম না, টেলিগ্রামের বট আছে। এই দেখেন টেলিগ্রাম বট। আবার কি টেলিগ্রাম স্টিকার বানায়, স্টিকার ডিজাইন করে বেড়ায়। টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ গুলাতে ঢুকে মার্কেটিং করতে হয়। তারপর টেলিগ্রামে মাইনিং করতে পারবেন, ক্রিপ্টো কারেন্সি যেভাবে মাইনিং করে এরকম মাইনিং করতে পারবেন, বিটকয়েন লিটকয়েন আরো অনেক কিছু আছে। এইগুলো হচ্ছে কি বাংলাদেশ সরকার যেগুলো সাপোর্ট করে না, সো আমরা এগুলা কাজও করবো না। আর এগুলো তো অনেক রিস্ক, এইগুলো তো মনে করেন যে এইগুলোর পিছনে টাকা পয়সা বেশি থাকে ওইগুলোর পিছনে হ্যাকাররাও বেশি থাকে। আপনারা যেটা জানেন যে ডার্ক ওয়েব নামে একটা ইয়ে আছে, আমরা যেটা ইউজ করি সারফেস হচ্ছে কত 4%, আর বাকি যে 90 সারফেস আছে সেটা হচ্ছে 96% হচ্ছে কি ডার্ক ওয়েব, যেখানে ওয়ার্ল্ডের সব বড় বড় মনে করেন মাফিয়ারা থাকে, বিভিন্ন বড় বড় ডিল করে, সব কি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, যেগুলো ট্রেস করা সম্ভব না। আপনি আমার ব্যাংকের থেকে মাসুদ রানা, আমাদের বাংলা হিরো, বাংলাদেশের হিরো মাসুদ রানা, এখন ওনার ওয়ালেটে যদি ওনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 1,000 কোটি টাকা ব্ল্যাক মানি পাঠান, সেটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গেলেই কিন্তু ধরে ফেলাবে যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা ব্ল্যাক মানি ট্রানজেকশন হয়েছে। ধরে ফেলাবে না, সেও কেস খাবে আমিও কেস খাবো, দুজনে পরে হাজুত বাস। বাট যখনই মনে করেন আমার ওয়ালেট অ্যাড্রেস থেকে মাসুদ রানা ভাই ওয়ালেট অ্যাড্রেসে 1,000 কোটি টাকা পাঠাবো, তখন কিন্তু এর কোনো হিসাব নাই, খালি ওয়ালেট অ্যাড্রেস কি দিবি উল্টা পাল্টা র্যান্ডম লাইন, আর কিছু না। ওটাকে কোনোভাবে ট্রেসও করা যায় না, ওটাকে কোনোভাবে ডিকোডও করা যায় না, ঠিক আছে। এইটা হচ্ছে সব থেকে সিকিউর এই জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট। মাফিয়াদের ইয়া আর কি। হ্যাঁ, বড় বড় ড্রাগস ডিলিং, তারপর হচ্ছে মার্ডারের অর্ডার, তারপর হচ্ছে কোকেন, এই অনেক বড় বড় কাজ করার জন্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সি গুলো ইউজ করে। আর এই জন্য ক্রিপ্টোকারেন্সির ডিমান্ড এত, আর এর পিছনে হ্যাকাররাও এত, তারা থাকে কিভাবে মনে করেন ওয়েব মাফিয়াও আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সব বড় বড় ডিল এইভাবেই হয়। কারণ আমি যদি ব্যাংক থেকে ব্যাংক ট্রানজাকশন করি তাহলে পরে তো মনে করেন এটা হয়ে যাবে না, কি কারণে পাঠাচ্ছি কি জন্য হয়েছে এটা একটা ইস্যু দেওয়া লাগে। আপনি যখন ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে আসবেন, আপনার আমি কি মাসুদ রানা ভাইয়ের ওয়ালেট অ্যাড্রেসে 1,000 কোটি টাকা পাঠালাম, সাপোজ 1,000 কোটি, $1,000, $1,000 পাঠালাম সাপোজ। এখন কি গেছে আমার ওয়ালেট অ্যাড্রেস থেকে, উনি কি করতে পারবে, এটা কিন্তু ব্ল্যাক মানি পাঠাইছি, ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক ডলার পাঠাইছি। এখন উনি কি করবো, উনি কি করবে, ডাইরেক্ট ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সাপোজ 3-4 ব্যাংকে কি করলো, ওই যে ডলার আছে সরাসরি ব্যাংকের মাধ্যমে উঠাই ফেলবো, ব্যাংকে পাঠিয়ে দিল, এক্সচেঞ্জ করে ক্রিপ্টো কারেন্সিকে ডাইরেক্ট ইউএসডি এক্সচেঞ্জ করে অ্যাকাউন্টে পাঠিয়েছে, ঠিক আছে, ওয়ালেট অ্যাড্রেসে, সরি বলতেছি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। তখন কিন্তু মনে করেন ওটা লিগাল হয়ে যাবে, সম্পূর্ণ লিগাল। কি ক্রিপ্টো কারেন্সিতে কাজ করি, ক্রিপ্টো ওয়ালেট থেকে কি করছে, যখন ওটা ক্রিপ্টোতে ছিল তখন ওটা ব্ল্যাক ছিল, বাট যখন ক্রিপ্টো থেকে ইউএসডি তে কনভার্ট করছে, ইউএসডি তে কনভার্ট করার পর ওই ওয়ালেটের না রেখে সরাসরি ব্যাংকের আদার যে অ্যাকাউন্ট গুলো ছিল ওগুলো যে ভাগ করেছে কিংবা একটা অ্যাকাউন্টে নিয়ে আসছে, তখন এটা সম্পূর্ণ লিগাল হয়ে যাবে। এখন ক্রিপ্টো কারেন্সি সে কোন জায়গা থেকে কি পাইছে না পাইছে সেটা আমার দেখার দরকার নেই, ওটা কি এখন আর ক্রিপ্টোতে নেই, ওটা কি হয়েছে কারেন্সিতে কনভার্ট হয়ে গেছে, ডিজিটাল কারেন্সিতে না, ওটা একদম লোকাল কারেন্সি। ইউএসডি কি লোকাল কারেন্সি না, আর ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি, যেটা দেখা যায় না, সরি ওটা দেখা যায়, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, বাট এমনি যে লোকাল কারেন্সি সেটা আমরা দেখতে পাবো, সেটা ধরে ফিলও করতে পারবো, খসখসা নাকি কেমন টাইপের, কেমন আর কি সুগন্ধ বেরোইতেছে না দুর্গন্ধ বেরোইতেছে ডলারের সাথে, ঠিক আছে, এটা আমরা ফিল করতে পারবো। বাট ডিজিটাল কারেন্সি ফিল করা যায় না। যখনই মনে করেন ডিজিটাল কারেন্সি থেকে লোকাল কারেন্সিতে কনভার্ট হয়েছে তখন আর ওটা ধরতে পারবে না, কি বলবে হ্যাঁ আর কারেন্সি তিনি আসে, তখন মনে করেন সে তো অ্যাকাউন্টে ক্লোজ করে দেয়, কিচ্ছু আসে যায় না, কোনো ওয়ে নাই তাকে ধরে খুঁজে বের করা। এই জন্য হচ্ছে মনে করেন ক্রিপ্টো কারেন্সি এত জনপ্রিয়।
আর এই জন্য কি এগুলো সাপোর্ট করা যায় না, বিভিন্ন কান্ট্রি সাপোর্ট করে না, সমস্যা আছে, সাপোর্ট না করাই ভালো। আর আমাদের বাংলাদেশে যে সমস্ত বড় বড় সিটার বাটপাররা আছে, এদের যদি বাংলাদেশ সরকার যদি একবার খালি অ্যাপ্রুভ করে নেয়, তাহলে পরে বাংলাদেশ ফকির হয়ে যাবে, উন্নয়নশীল দেশ আসবে। কারণ সবাই কি এমনি ব্ল্যাক মানি রাখে বাড়িতে। আর দেখেন আমরা পেন ড্রাইভ ইউজ করি না, ক্রিপ্টো কারেন্সি কিন্তু আলাদা ওয়ালেট পাওয়া যায়। দাঁড়ান দেখেছি একটা ইয়াটাই আছে, ক্রিপ্টো ওয়ালেট, ওয়ালেট না কি বলে ওইটা, কি পেন ড্রাইভের মতো আছে। আচ্ছা ব্লক চেন লিখে সার্চ করলে পাওয়া যাবে, ব্লক চেন ওয়ালেট, হার্ডওয়্যার। হার্ডওয়্যার বানান কি, WH, যাই হোক এই দেখেন এটা কি। আচ্ছা এক মিনিট ভাই, আবার ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ না না ভাই, আমি এখনো পাইনি। মারুফ ভাই কি অবস্থা? মারুফ ভাই একটু কলে ব্যস্ত আছে। যে পেন ড্রাইভের মতন কি যেন দেখাচ্ছিলেন। ও ও পেন ড্রাইভ তো কাটিয়ে দিলাম। এই দেখেন এইগুলো হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। আমাদের দেশে যে বড় বড় সিটার বাটপাররা আছে, যদি কখনো বাংলাদেশ সরকার এগুলো অ্যাপ্রুভ করে, তাহলে পরে দেখবেন এই যে এইগুলোতে কি বিলিয়ন বিলিয়ন ডলার মনে কয়েনের ভিতর ঢুকে যাবে ক্রিপ্টো কারেন্সিতে। এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু লাইট লাইট জ্বলে, ঠিক আছে। মানে বাটন আছে ভিতরে সাইডে, আপনার আচ্ছা, কত ডলার আছে ওইখানে যদি 1000 বিলিয়ন ডলার থাকে, ওইখানে সংখ্যায় দেখা যায়। এই যে এটা হচ্ছে লাইট, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিন, এলইডি স্ক্রিন বলতে মারুফ ভাইয়া যে প্লেনে ট্রাভেল করার সময় কি এগুলো চেক করে? হ্যাঁ অবশ্যই চেক করে। হ্যাঁ না, আপনি এটা নিতে পারবেন, এইগুলা নিতে পারবেন। ওইগুলো ওয়ালেট, এগুলো সরাসরি গ্লোবাল স্বীকৃত। ব্লক চেন এটা পৃথিবীর অন্যতম একটা বড় কোম্পানি, ব্যাংকিং প্রতিষ্ঠান। ব্লক চেন, কয়েনবেক্স, বিট্রেক্স, আর অনেক আছে। ভাইয়ার কে এটা কালেক্ট করার আছে নাকি? না না পাগল নাকি, এটা নিলে পরে ফকির হয়ে যাবো। এটা না, ওই যে মার্কেট যত দেয়া লাগে মনে করেন। বিমানে নিতে চাইলো, কোন ভাইয়া যেন বিমানে নিতে চাইলো, সেই ভাইয়া মনে হয় কালেক্ট করবে। নেক্সট সমস্যা না, আমার 3 মাসের স্যালারি মনে করেন এক ট্রানজাকশনে শেষ হয়ে যাবে। এক ওয়ালেট থেকে এটা মনে করেন, আপনি মনে করেন সেই টেকনাফে আছেন, আমি তেতুলাতে আছি, ঠিক আছে। টেকনাফ থেকে তেতুলিয়া না বাংলাদেশে, আপনার ওয়ালেটে মনে করেন আমি শুয়ে আছি, আমি বসে কোনো জায়গা না ঢুকাই ওটাই মনে করেন বাটন আছে, ওটা থেকে পাঠিয়ে দিতে পারবো, চলে যাবে একদম সরাসরি। আবার ওটা আপনি পিসিতেও ঢুকাইতে পারবেন। এটা ভাঙায় কোন থেকে? ব্ল্যাক মার্কেটে? হ্যাঁ না, এইগুলো লিগা বাবু রাখা যায়, এটা লিগা বাবু রাখা যায়। মানে এইগুলো বললাম কি জন্য, তাহলে পরে রেখে দিতে পারবেন। যখন ব্ল্যাক মানি মনে করেন বস্তা ভরে ভরে, ট্রাঙ্ক ভরে ভরে মাটির নিচে গাড়ির ভিতরে চাপাই চাপাই কি রেখে দেন না, রেখে দেন না বড় বড় নেতারা। ওইটা কি মনে করেন স্যার, এরকম একটা ডিভাইস নিয়ে যদি মনে করেন কোন এক সিপের মধ্যে রেখে দেয়, গোয়েন্দা সংস্থা এসে মনে করেন বাড়ি ঘাটাটি করেও কিন্তু ব্ল্যাক মানি পাবে না। ব্ল্যাক মানি কিন্তু আছে, কিন্তু খুঁজে পাবেন। এরকম একটা চিপ, একটা হার্ডওয়্যার, একটা ডিভাইস যদি কোথাও রেখে দেন, এটি কি খুঁজে বের করা সম্ভব গোয়েন্দার পক্ষে? মনে করেন 10 হাত মাটি খুঁজে নিচে রেখে দিলেন,
আপনার বাড়ি ভাঙ্গে চুরে তামা তামা করে ফেলাইছে, কোথাও কিছু নাই, মানে নাই। আচ্ছা ভাইয়া, ওই যে গোয়েন্দা যদি নিজেও হ্যাকার হয়, মানে সেরকম পাজি হয়, তাহলে পারবে? ভাই এইটা মনে করেন এত সহজ না, এগুলা যারা কিনে তারা খুবই সিক্রেটলি রাখে, ঠিক আছে? আর এগুলোর মনে করেন কস্ট অনেক বেশি, যেগুলোর দাম আপনি অর্ডার করতে পারবেন কত $100 না $200 হইলে পরে অর্ডার করতে পারবেন, অর্ডার করে ভাই ইউজ করতে পারবেন না, তার কারণ হচ্ছে ট্রানজেকশন ফি আর অ্যাফ্রোড ভাই অনেক খরচ। এগুলো যেমন সিকিউর, হ্যাকার কিন্তু আসে তাহলে পরে আপনার ওয়ালেট হ্যাক করে ডলার নিয়ে চলে যেতে পারবে, বাট এটি কিন্তু হ্যাকার হ্যাক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা আপনি অনলাইন শো না করবেন, মানে আপনার ল্যাপটপে কানেক্ট না করবেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপে এটা কানেক্ট না করবেন সরাসরি ট্রানজেকশন করার জন্য, ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত হ্যাকার এটা কিছুই করতে পারবে না। হ্যাকার নিয়ে চলে গেছে, আপনার মনে করেন আপনার পাইলাম আমি জানি আপনার কাছে রাস্তার 3 রাস্তার মধ্যে ধরে আপনার মায়ের মরে নিয়ে গেলাম, নেওয়ার পরে কোনো লাভ নাই। আমরা কি 2FA সিকিউরিটি ইউজ করি না? এটাও সিকিউরিটি মনে করেন সব থেকে বেশি, এটা মনে করেন আমার পক্ষে ডিকোড করাও সম্ভব না। হ্যাকার এটা ডিকোড করতে গেলে মনে করেন ঘাম বেরিয়ে যাবে, এর জন্য আলাদা ডিভাইস লাগে। স্যার অনেক লেট করে ঢুকছেন এইগুলা, এই যে একটা পেন ড্রাইভ দেখেন, এই যে পেন ড্রাইভের মতো একটা অপশন আছে, এই যে এটা কথা বলতেছিলাম, এইগুলো অনেক সিকিউর। আচ্ছা যাই হোক, অনেক গবেষণা হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে, এই নিয়ে আর গবেষণা না করলে হবে আমাদের। গত ক্লাস আমাদের কোন পর্যন্ত ছিল এখন বলেন? 4টা থেকে 6টার বাজে আমরা কি শিখতেছিলাম? অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল মনে হয় আপনাদের? ইয়েলো পেজ অ্যাসাইনমেন্ট দেননি ভাইয়া? দিনই ইয়েলো পেজ স্যার আমি আর একদিন অর্ধেক ক্লাস করতে করতে চলে গেছিলাম, নেট ছিল না। ইয়েলো পেজে আপনার হলো ওই যে আমরা আলোচনা করছিলাম হলো আপনার ওই ইয়েতে যে কি বলে ম্যানুয়ালি কালেক্ট করা যায়, ইয়েলো পেজ আর হচ্ছে হেল্প থেকে কিভাবে ম্যানুয়ালি কালেক্ট করা যায়, কিছু কিছু সূত্র দিয়েও কালকে করালেন, কিন্তু ওটা স্পেসিফিক সবকিছু আসলো না। এটা এক্সটেনশন ব্যবহার করা হয়েছিল স্যার, দেখিয়েছেন সেখানে সিট কিওয়ার্ডে ধরেন আপনি 3টা নিতে বলছেন যে আমাদের ওয়েবসাইট হলো, আর কিওয়ার্ড হলো 10টা করে, মোট 30টা। আমি একটু রিপিট কথা বলছি এখন একটু শুধু, সেটা কি আমরা এই যে হর্স মাই শার্প যে এক্সটেনশন সেখান থেকে কালেক্ট করব? হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। কিওয়ার্ড রিসার্চের জন্য তো আপনাদের অনেকগুলো এক্সটেনশন, ওয়েবসাইট, টুলস দেখানো হয়েছে, এরপরে হচ্ছে আপনাদের ব্যাপার কিভাবে কালেক্ট করবেন। ম্যানুয়ালি কি একটা করার কালকে হ্যাঁ ম্যানুয়াল হচ্ছে গেস করে করে বের করতে হবে, এইটা দিয়ে সার্চ করতে পারে নাও করতে পারে। আপনি কি ওই যে ওয়ার্ডটা আপনার গেস হতেছে যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা সার্চ করে দেখতে পারেন যে ওটার ভলিউম আছে কিনা। যখনই ভলিউম আছে তখনই বুঝতে পারবেন যে না আমি যেটা গেস করছি সেটাই ঠিক আছে, এটাকে গেসিং বলে। না সেটা ঠিক আছে, কিন্তু কালকে একটা সূত্র দিয়ে করিয়ে পরে হলো ডাউনলোড করে তারপরে একটা সিএসভি ফাইল কিংবা এক্সেল ফাইলে আপনি হলো কাজটা করেছিলেন আর কি। ওই জায়গাটা আমার একটু আমাদের মনে হয় একটু গ্যাপিং আছে আর কি। সূত্র যে কোনটা যেন একটা দিই, আমি ওখান থেকে আর কি জয়েন হচ্ছিলাম, সেটা ছিল হলো আপনি পরবর্তীতে একটু ডাউনলোড করলেন একটা সিএসভি ফাইল কিংবা এক্সেল ফাইলে করে, তারপরে ওখান থেকে আপনার হলো সবকিছু মানে আপনার সাজানো হলো। ওইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ওয়েবসাইটে কিওয়ার্ড সার্চ করার পর হচ্ছে কিওয়ার্ড ডাউনলোড করা যায়। এই যেমন কিওয়ার্ড রিসার্চের একটা ওয়েবসাইট আছে না আপনাদের, একদম কমন কিওয়ার্ড কোনটা আছে? কিওয়ার্ড রিসার্চ keywordtools.io। জি keywordtools.io, এটা একটা ডাউনলোড বলতে এরকমই কোন একটা ওয়েবসাইটে ঢুকছিলাম কিওয়ার্ড ডাউনলোড করার জন্য। জি গ্লোবাল, জি হ্যাঁ ইমেল মার্কেটিং লিখে সার্চ করলাম, এই যে মনে করেন দেখেন এইখানেও ডাউনলোড করার অপশন আছে। 1 মিনিট এটা লোড নিতে দেন। দেখেন গত ক্লাসে যখন সার্চ করছিলাম তখন কিন্তু দেখতে পাইনি, বাট আজকে আবার দেখা যাচ্ছে 3টে ফ্রিতে দেখাইতেছে আমার, দেখছেন? লো, মিডিয়াম, লো। জি গতকাল ক্লাসে আসছিল না আর কি। হ্যাঁ আজকে আবার আসছে, ওই যে বললাম ফ্রি ওয়েবসাইট তো কখন কি দেখায় বলা যায় না। এই যে দেখেন এক্সপোর্টার সিএসভি ডাউনলোডিং। আচ্ছা 1 মিনিট ডাউনলোড হোক।
ডাউনলোড কমপ্লিট, এখন হচ্ছে ওপেন। এই যে সিকিউর, হয়তো এরকম কোন একটা ওয়েবসাইটে গেছিলাম ডাউনলোড করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার পরে হয়তো এই যে মার্ক করে ডাউনলোড করছি। আসছিল যে গুগল র্যাঙ্ক। আচ্ছা, ওইটা আমি আগামী, হ্যাঁ ওইটা আগামী ক্লাসে দেখাবেন আর একবার, ঠিক আছে? জি ভাইয়া, একটু দেখাইন ওইটা, ওই জায়গাটা একটু গ্যাপ আছে আর কি। ওই আচ্ছা, জায়গাটা বুঝতে পারছি। ক্লিয়ার হলেই আমাদের পুরোটা ক্লিয়ার হবে আর কি। কিওয়ার্ড রিসার্চের যে টুক সমস্যা আছে, ওই জায়গায় একটা জায়গায় শুধু একটু সমস্যা আছে আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি আগামী ক্লাসে দেখাই দিবানি। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম হচ্ছে ইয়েলো পেজে। এখন বলেন, যাদের গতকাল ইয়েলো পেজ দেখানো হয়েছে, ইল্প দেখানো হয়েছে, আপনারা কি সবাই এখন লিড কালেক্ট করতে পারবেন ইয়েলো পেজ থেকে, ইল্প থেকে? স্যার গত ভাইয়া ক্লাসে আলাদা একটা এক্সটেনশন ব্যবহার করে দেখাবে আজকে আবার। ভাইয়ার নামটা মনে নেই। আর কোন, জি জি, আর কোন এক্সটেনশন না, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনই দেখাইতে যাচ্ছিলাম ওইটাই। আর কে যেন বলছিল না, আজকে না, দেখাবে। আপনি না। ভাইয়া আপনি না, আমাদের ওই যে আরেকটা সাইমন ইসলাম ভাই। হ্যাঁ, সাইমন ইসলাম ভাইয়া একটা এক্সটেনশন দিয়ে 5 মিনিটে আর কি কিভাবে করা যায় ক্লিয়ারলি, হ্যাঁ ভাই, আসেন। সেটা দেখানোর কথা ছিল। সাইমন ভাই আসেন, আজকের মেন্টর আপনি, আজকের আমি ওই স্টুডেন্ট। স্যার আসেন, স্যার কই, সাইমন স্যার কই? ভাই আমার এখানে প্রচুর পরিমাণে নয়েজ, শপের মধ্যে আছি তো এর জন্য একটু সমস্যা। কি ভাই, ক্লাস টাইমে বাইরে কি করেন? না ভাই, শপে আছি, জবের মধ্যে আছি, জবের মধ্যেই আর কি ক্লাস করতেছি। আচ্ছা সমস্যা নাই, দেখান। না, পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যদি রেকর্ডিং করার দরকার হয় তাহলে নিজ নিজ দায়িত্বে সবাই রেকর্ডিং করে রাখেন। স্যার আপনি যে রেকর্ডিংটা মানে যে রেকর্ড করার যে ইয়েটা দিছিলেন, ওইটা তো এখন প্রিমিয়াম ইয়ে করে বলে, ফ্রি আর দেয় না। জিপ ফাইলের ভিতর দেখো, তোমার ওইখানে সিরিয়াল কি দেওয়া আছে, যেটা দিছি ওটা সিরিয়াল কি দেওয়া আছে। আনজিপ করো, আনজিপের ভিতর দেখো একটা রিডমি ফাইল শরীফ ভাই আছে। করেন, শরীফ ভাই ভিডিও করেন। লোম এক্সটেনশন দিয়ে রেকর্ডিং করে। ওকে, আজকের মেন্টর হচ্ছে আমাদের সাইমন স্যার। ভাই শরীফ ভাই কি আছে? দেখি না যে। আচ্ছা, জি দিদি আছি, আমি আচ্ছা ভাই, দুইটার আমার থেকে একটা- আছি। জি করতেছি দিদি, দেখো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ফার্স্টে ভাই আমরা এই যে ইয়েলো পেজে ঢুকলাম, তারপর হচ্ছে ভাই যে এখানে এক্সটেনশনটা অ্যাড করে নেব, যে ওয়েব স্ক্র্যাপার। ভাইয়া কাইন্ডলি ওই যে একটু হাইড করে নিন, শেয়ারিংটা একটু হাইড করে দেন। ওকে, এই যে ভাই ওয়েব স্ক্র্যাপার এর এক্সটেনশনটা অ্যাড করে নিলাম। এখন আমরা কি খুঁজবো? আচ্ছা, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কিছু ডিটেইলস নেই লস এঞ্জেলস থেকে, ঠিক আছে? যে ইন্স্যুরেন্স কোম্পানি আর লস এঞ্জেলস নিস। আপনি আমার এই দুবাই যে নেন তো, দুবাই দুবাই। জি ভাই বুঝতে পারিনি। বললাম লস অ্যাঞ্জেলেস না নিয়ে দুবাই, ইন্স্যুরেন্স কোম্পানি দুবাই, লোকেশনটা দুবাই। দুবাই নিব না? বুলবুলের কি আবার নতুন বাচ্চা হয়েছে নাকি? ভাই এখানে দুবাইয়ের কোনো আসতেছে না। খালি আচ্ছা ভাই, আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, ঠিক আছে? হ্যাঁ, একটা যে দেখান। দুবাই না, এখানে একটা- বাংলাদেশ একটা নেই, আর অনেক কান্ট্রি আছে যেগুলো অনেক কান্ট্রি নাই, ঠিক আছে? আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা জি দিয়ে ভাই, একটা দেখেন, দিয়ে দেখান। হ্যাঁ, একটা দিয়ে দেখান। লস এঞ্জেলস থেকে দেখিয়ে দিচ্ছি। তো যে সার্চ করলাম, তো আমার এই যে এই সব কোম্পানিগুলো চলে আসছে, এই যে 1 নাম্বার, ঠিক আছে? তো এই যে এই কোম্পানিগুলো চলে আসছে, ঠিক আছে? এই যে 1 2 3 4 এখানে হাজার হাজার কোম্পানি আছে। তো এগুলো তো ভাই একটা একটা মারুফ ভাই যেভাবে দেখাইছে যে একটা একটা করে লিড কালেক্ট করা আসলে সম্ভব না। যদি আমাকে বায়ার বলে যে 2000 লিড লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার 2000 কিন্তু ম্যানুয়ালি সারাদিন করে করে
সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে হলো শর্টকাট। হ্যালো, হ্যাঁ ভাই দেখেন, তারপরে যে ইন্সপেক্ট এ যাওয়ার পরে এই যে ওয়েব স্ক্র্যাপার এখানে ঢুকলাম। ঢোকার পরে আগের আমার একটা সাইট ম্যাপ ক্রিয়েট করা ছিল, এটা ডিলিট করে দিচ্ছি। তো এই যে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ, ঠিক আছে। তো ঢোকার পরে এখন আমি যে কোনো একটা কিছু নাম দিলাম, যেমন ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আর এখানে দিব হচ্ছে এই যে স্টার্ট ইউআরএল। এই যে এখানে যে ইউআরএলটা আছে এটা কপি করে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো ক্রিয়েট আ সাইট ম্যাপ ঢুকে দেওয়ার পরে যে আমরা রুটের মধ্যে ঢুকে গেলাম। এখানে অ্যাড এ নিউ সিলেক্টর, অ্যাড এ নিউ সিলেক্টর ঢুকলাম। ঢোকার পরে এখন হচ্ছে আমরা ফার্স্টে কি নিব, আমাদের এই যে কোম্পানি নেম গুলো নিতে হবে, ঠিক আছে। তো এই যে কোম্পানি নেম, তারপরে এটা কি আকারে আছে, যে কোম্পানি গুলো নেম গুলো এখন লিংক আকারে আছে, ঠিক আছে। এই যে লিংক হিসাবে নিয়ে নিলাম। লিংক হিসাবে নেওয়ার পরে এই যে সিলেক্টর সিলেক্ট করব। এখন এই যে ফার্স্টে একটা সিলেক্ট করলাম, দুইটা, মানে দুই তিনটা নেওয়ার পরে সবগুলো অটোমেটিকই নিয়ে নেবে, ঠিক আছে। যে এগুলো অটোমেটিক কিন্তু নিয়ে নিছে কোম্পানি নেম গুলো। তারপরে যে এখানে মাল্টিপল অপশনটা চয়েস করতে হবে, সেভ এ সিলেক্টর, ও সরি, এখানে ডান সিলেক্টিং, ঠিক আছে। তারপরে সিলেক্টর, সেভ সিলেক্টর। এখন আমরা তারপর আমরা একটা কোম্পানির প্রোফাইলের ভিতরে ঢুকবো। যে কোনো একটা কোম্পানির, যে প্রথম একটা কোম্পানির প্রোফাইল লিংকে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে আমরা কি নিব, আমরা নিব হচ্ছে মোবাইল, ফার্স্টে নিব হচ্ছে কোম্পানির নাম তো নিয়েই নিছি, এখন নেব হচ্ছে মোবাইল নাম্বার। ফার্স্টে মোবাইল নাম্বার লিখলাম, মোবাইল লেখার পর এগুলো তো টেক্সট আকারে আছে, ঠিক আছে। এগুলো আর কিছু করতে হবে না, সিলেক্ট। এই যে এখান থেকে আমরা এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে ডান সিলেক্টিং, ওকে, সেভ সিলেক্টর, ঠিক আছে। তারপরে নিব অ্যাড্রেস। এই যে অ্যাড্রেস, ডান সিলেক্টিং। এই যে ফার্স্ট, এই যে তখনকার ফোন নাম্বারটা আসে নাই, ঠিক আছে। এই যে এখন ডাটা প্রিভিউ দেখেন, এখানে কিন্তু এই যে, আচ্ছা ভাই আমার একটু প্রবলেম হয়েছে, আমি আবার নতুন করে শুরু করছি, কিছু একটা মিস্টেক হয়েছে আমার এখানে।
এই যে কোম্পানি নেমটা নিলাম, কোম্পানি নেমটা নেওয়ার পরে যে কোম্পানিতে ঢোকার পরে এখানে যে নিউ সিলেক্টর, ঠিক আছে, এটা নিউ সিলেক্টর। এখানে তারপরে আমি যে কোনো একটা কোম্পানির প্রোফাইলের মধ্যে ঢুকবো। তো প্রথম একটা কোম্পানির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমার কি কি লাগবে, ফার্স্টে লাগবে একটা মোবাইল নাম্বার লিখলাম, মোবাইল নাম্বার কি আকারে আছে, টেক্সট আকারে আছে এখানে। তো এই যে সিলেক্টর, এই যে মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে ডান সিলেক্টিং, তারপরে সেভ সিলেক্টর, ঠিক আছে। তারপরে নিব হচ্ছে এটা নিউ সিলেক্টর, আবার নেওয়ার পরে এখানে লাগবে হচ্ছে আমার অ্যাড্রেসটাও টেক্সট আকারে আছে, তো আমি টেক্সট আকারে রাখতেছি। তারপরে সিলেক্ট, এই যে সিলেক্ট করে নিলাম, ডান সিলেক্টিং। অ্যাড্রেস নেওয়ার পরে নেব হচ্ছে আপনার এই তো, আর এই যে ইমেল, এখন ইমেলে এখানে লিংক আকার আছে, বিজনেস মেইল, ঠিক আছে। তো ইমেল নিলাম, এটা হচ্ছে টেক্সট আকারে, লিংক আকারে আছে। তো সিলেক্টর বিজনেস, এই যে এখানে ইমেল বিজনেস, এখানে সিলেক্ট করে ডান করে দিলাম। ওকে, আপাতত একটা কোম্পানির এই নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলোই লাগে, আর কিছু লাগে না, ঠিক আছে। তো আমি এখানে আবার রিভিউ নেওয়া যাবে না ভাইয়া? রিভিউ, হ্যাঁ রিভিউ নেওয়া যাবে, কিন্তু এখানে ওই যে এটা আসে না, মানে রিভিউটা আসে না, ঠিক আছে। এটা আসলে মারুফ ভাইয়ের আগে, আমাদের আগে ট্রেনারও একটু চেষ্টা করছিল, কিন্তু রিভিউটা আসে না। কয়টা রিভিউ আছে এটা নেওয়া যাবে, মানে এখানে সবকিছুই নেওয়া যাবে মোটামুটি, কিন্তু এই যে এখানে কত 5 স্টার রিভিউ রেটিং এটা আসে না, ঠিক আছে। রিভিউ নেওয়া যাবে, অসুবিধা নাই। এখানে যা যা আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা না। এখন এই যে ডাটা প্রিভিউতে যে যে মোবাইল নাম্বার, ঠিক আছে, এই যে কোম্পানির মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের জায়গাও কিন্তু অ্যাড্রেস এই যে চলে আসছে। আচ্ছা আমি ফোন দিছি, ইমেইলেও আবার বাইরে আছে, আমি সন্ধ্যার পরে একটু ফোন দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট সবকিছু। এক্সেলে ডাউনলোড দিয়ে দেখায়েন তো, এক্সেলে ডাউনলোড দেখাইলে। এক্সেলে ডাউনলোড দিয়ে দেখাবো এখন, ঠিক আছে। মারুফ ভাইয়ের তো ওই যে উল্টা পাল্টা আসতেছিল সব, জি, এখানে জি, এই যে সাইড ম্যাপে ক্লিক করার পরে এই যে স্ক্র্যাপ, ঠিক আছে। স্ক্র্যাপ হচ্ছে এই যে স্ক্র্যাপে দিলাম, আমার একটু টাইম লাগবে স্ক্র্যাপ হইতে, এক নাম্বার পেজে যে কয়টা আছে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রোফাইল গুলো দেখা যাইতেছে আস্তে আস্তে আসতেছে। আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে যদি আমার যে জিনিসগুলো চাবে, যে পয়েন্টগুলো চাবে, সেগুলো সবগুলো যদি আমি না পাই, তাহলে তো পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাকে ম্যানুয়ালি বাকিগুলো রেটিং ধরেন কিংবা অন্য সেগুলো তো ম্যানুয়ালি। আসলে এই যে ইয়েলো পেজ বলেন, তারপরে ইয়েল্প পেজ বলেন, এগুলোতে সাধারণত কোম্পানির ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, আর হচ্ছে এগুলাই, মানে বিজনেস মেইল, ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট, এগুলোই চাই, এর বাইরে কোনো কিছু চাই না বায়াররা। আর ইয়েলো পেজ আর হচ্ছে ইয়েল্প পেজের মানে সরাসরি ফাইবারে গিগ দেওয়াই আছে, যে আমরা ওই ইয়েলো পেজ আর ইয়েল্প পেজে মানে ডাটা গুলো স্ক্র্যাপ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এর মধ্যে আসলে এইগুলোই বেসিক্যালি এইগুলোই লাগে, আর বাকি কিছু বায়াররা চায় না। তো এই যে আমার একটা পেজের মধ্যে যে এই মানে প্রথম পেজে যে কটা কোম্পানি ছিল, এগুলো এই যে স্ক্র্যাপ হইতেছে আস্তে আস্তে। না, সেটা বুঝতে পেরেছি, আমাদের এটা এরকম ইয়ে ছিল, কিন্তু ভাইয়া যে ক্যাটাগরি গুলো দেখাইছে, যে পয়েন্ট গুলো দেখাইছে, সেগুলো তো অনেক ছিল, স্টার্ট টাইম, ইন টাইম। হ্যাঁ, এখানে ঠিক আছে, আপনি দেখতে পারবেন যদি এই যে ক্লোজ নাও অথবা ইটি, এগুলো হচ্ছে আপনি ওই যে অ্যাড এ নিউ সিলেক্টরটা যে এখানে সিলেক্ট করবেন। যদি এই লেখাটা যদি টেক্সট আকারে থাকে তাহলে টেক্সট সিলেক্ট করে দেবেন। যদি এখানে যে ধরার পরে যদি লিংক দেখায় যে লিংক আকারে আছে, তাহলে আপনি লিংক সিলেক্ট করে তারপরে ওই জায়গাটা সিলেক্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই,
ও, এই যে দেখা আমার যায়। হয়ে গেছে, জি জি। রিফ্রেশ দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে সব কিছু কোম্পানির কিন্তু টোটাল ইনফরমেশন চলে আসছে, ঠিক আছে। এখন এই যে আমি এই যে এক্সপোর্ট অ্যাজ সিভিএস ফাইল ডাউনলোড করে নিলাম, এই যে ডাউনলোড নাও, এই যে চলে আসছে। ভাইয়া আপনি ইনফরমেশন তো 2-3টা মনে হলো নিলেন, কিন্তু ওখানে তো পেতে তো একদম অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। আচ্ছা আমি দেখাচ্ছি কি কি আসছে, আমি কি কি নিছি, কি কি আসছে, এগুলো আমি সবই দেখাবো, অসুবিধা নেই। এখন হচ্ছে যে সিভিএস টা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমার এখানে সরাসরি এক্সেল টা ডাউনলোড করা নাই বিধায় আমি এখন একটু অন্য একটা সহযোগিতা নিব, সেটা হচ্ছে যে গুগল স্প্রেডশিটের শিটে চলে যাব। গুগল শিটে যে ব্ল্যাঙ্ক আমি দেখাচ্ছি যে এখন কি অবস্থা। আহ কলাম্বিয়ার দরকার নেই আমার, আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। কলামের দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি। এই যে কোম্পানি নেম, এগুলো হচ্ছে আমার কোম্পানি নেম, ঠিক আছে। তারপরে আমার লাগবে এই যে মোবাইল নাম্বার, এটাও দরকার নাই। কোম্পানি নেমের যে প্রোফাইল অ্যাড্রেস, এগুলো কোনো কিছুরই দরকার নাই। এই যে মোবাইল নাম্বার, ঠিক আছে, এই হচ্ছে কোম্পানি মোবাইল নাম্বার, এই হচ্ছে অ্যাড্রেস, আর এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস গুলো, এই হচ্ছে এই যে এই যে দেখেন ভাই, আমার এই যে সবগুলো কিন্তু কোম্পানি নেম, তারপরে মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আমি যা যা সিলেক্ট করছি, এই যে ইমেইল, ঠিক আছে। আমি 3টা জিনিস কালেক্ট করছি, কোম্পানির 4টা জিনিস কালেক্ট করছি, কোম্পানির নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস আর ইমেইল, মেইল গুলা, ঠিক আছে। এখানে কিন্তু সব সুন্দরভাবে প্রায় 30টা কোম্পানির ডিটেলস কিন্তু আমরা কালেক্ট করে ফেলছি, ঠিক আছে। দেখেন, আর হ্যাঁ, এখন সেক্ষেত্রে একটা কথা এখন হইতেছে, আমি তো একটা পেজ স্ক্র্যাপ করলাম, এরকম 10-15টা আরো বহুত পেজ আছে, ঠিক আছে, অনেকগুলা পেজ আছে, কিন্তু এগুলো একসাথে কিভাবে স্ক্র্যাপ করব, সেটার জন্য আবার আলাদা একটা টেকনিক আছে। দেখেন এখানে এই যে 6 নাম্বার, প্রথম 30টা কোম্পানির ডিটেলস এখানে আসছে, 30-31-30টা কোম্পানির আসছে, ঠিক আছে। যদি আরো পেজ থাকে, যে 1 নাম্বার পেজে আরো নেক্সট 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার পেজ পর্যন্ত আছে। শুধু আপনার এই কাজটাই করতে হবে এখানে, যে ঢোকার পরে ইন্সপেক্ট, তারপরে ওয়েব স্ক্র্যাপার, আমি একটা 2 নাম্বার পেজে গেলাম, অসুবিধা নাই, এটা প্রথম পেজ, আমরা 2 নাম্বার পেজে যাব।
ভাইয়া এটাই কি ডেন্টাল ক্লিনিক জার্মানি আসবে? ডেন্টাল ক্লিনিক জার্মানি ভাই আসে, কিন্তু ওই ফোন নাম্বার এগুলো পাওয়া যায় না, ঝামেলা। আমি ট্রাই করছিলাম, মারুফ ভাই অ্যাসাইনমেন্ট দিছিল, তখন আমি ট্রাই করছিলাম। ওকে ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। তো এখানে হচ্ছে এই যে দেখেন, এখন আপনি তো অনেকগুলা পেজ একসাথে স্ক্র্যাপ করতে হবে। আমি তো ফার্স্টে 30টা নিলাম, কিন্তু এখন আবার বেশি লাগবে আমার। 30টা তো লিডে তো কিচ্ছু হবে না, আরো লাগবে আমার। তো সেক্ষেত্রে আরেকটা টেকনিক আছে, যে ক্রিয়েট সাইট ম্যাপ, ঠিক আছে। নেওয়ার পরে আমি তো ইন্স্যুরেন্স কোম্পানি গুলাই নিতেছি, ইন্স্যুরেন্স, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আর পেজ, ঠিক আছে। এখন আমি হচ্ছে এই যে 2 নাম্বার পেজে ঢুকছে কিন্তু ভাইয়া, ঠিক আছে। দেখেন পেজের এখানে কপি, যে 2 নাম্বার পেজে ঢোকার পর ইউআরএলটা কপি করলাম, ঠিক আছে। এখন এই যে কন্ট্রোল ভি পেস্ট। এখন হচ্ছে এই যে 2টা দেখতেছেন না ভাই, এই যে 2টা লাস্টে, যে 2টা এটা কিন্তু 2 নাম্বার পেজ, ঠিক আছে। আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে 1 থেকে এখন আমি যে কয় নাম্বার পেজ পর্যন্ত স্ক্র্যাপ করব, সাপোজ 10 নাম্বার পেজ পর্যন্ত স্ক্র্যাপ করব, তারপরে আবার ক্লোজ ব্র্যাকেট ক্লোজ করে দিবে, ক্রিয়েট সাইট ম্যাপ, ঠিক আছে। এখন আপনি যে আমি আগে ফার্স্টে যে প্রসেস গুলো তো দেখাইছিলাম, যে কিভাবে এই যে অ্যাড আ সিলেক্টর, ঠিক আছে, অ্যাড করার ভাইয়া পর আপনি এখানে পেজ যে 10 পর্যন্ত দিলেন, এটা কি আপনার মতো না পেজ 10টাই আছে এখানে, না এর থেকে যদি 10টা কম না, আরো থাকে? ভাই অনেক পেজ আছে একটা পেজে, ঠিক আছে। এখানে মোটামুটি 25-30টার উপরে পেজ আছে। আপনার সবগুলা পেজের, আপনার যেমন এই যে আমি ফার্স্টে দেখাইছি যে একটা একটা করে পেজ স্ক্র্যাপ কিভাবে করে। এখন আমি যে দেখাচ্ছি হচ্ছে যে 1 থেকে মানে 20টা পেজ আছে, ধরা যায় যে 10টা পেজই আছে আমার এখানে, 10টা পেজ আছে। এই 10টা পেজের ডাটা আমি একসাথে স্ক্র্যাপ করব, ঠিক আছে। তো এখানে এই যে কোম্পানি নেম, কোম্পানি নেম দিলাম। তারপরে হচ্ছে কোম্পানি নেম দেওয়ার পরে দেখেন কতগুলা কোম্পানি, 60-70টা। আমি ফার্স্ট পেজে চলে গেলাম, আবার ফার্স্ট পেজে যাওয়ার পরে যে এইগুলো আছে হচ্ছে আবার এই যে লিঙ্ক আকারে আছে, ঠিক আছে। আমি সিলেক্ট করলাম লিঙ্ক, ঠিক আছে। সিলেক্ট করার পরে এই যে সিলেক্টর, ঠিক আছে, এই যে 1টা 2টা 3টা 4টা করার পরে ক্লিক করার পরে সবগুলো অটোই নিয়ে নেয়। এই যে সবগুলো কিন্তু এখন অটো নিয়ে নিছে, ঠিক আছে। ডান সিলেক্টিং, এই যে মাল্টিপল অপশনটা এই সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্টর, সেভ সিলেক্টর। এখন আমি কোম্পানির নেমের ভিতরে ঢুকবো। ভাই একটা জিনিস খেয়াল করবেন, এই দেখেন যে ফার্স্ট আছে রুটের ভিতরে, ঠিক আছে। এখন আমি কোম্পানি নেমে, যে এখানে যে কোম্পানি নেমটা দেখতেছেন, এখানে ক্লিক করতে হবে ফার্স্টে, তাহলে তার আন্ডারে সবগুলা ইনফরমেশন আসবে, তাছাড়া কিন্তু আলাদা আলাদা আসবে, ঠিক আছে। তারপরে যে অ্যাড সিলেক্টর, সিলেক্টর সেট করার পরে আমি নিলাম হচ্ছে যে কোনো একটা কোম্পানির প্রোফাইলে ঢুকবো। সাপোজ 4 নাম্বার একটা কোম্পানি আছে, এটার একটা প্রোফাইলে ঢুকলাম। ঢোকার পরে আমি কি নেবো, ফার্স্ট টাইম নেবো মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার নিলাম। তারপরে এটা কি মোবাইল নাম্বার কি আছে, টেক্সট আকার আছে। হ্যাঁ দেখেন এই যে টেক্সট আকারে, যে ডান সিলেক্ট, ঠিক আছে। তারপরে যে সেভ সিলেক্টর, সেভ সিলেক্টর। তারপরে আবার অ্যাড এ নিউ সিলেক্টরে ঢুকলাম। তারপর কি নিব, অ্যাড্রেস, অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেসটা টেক্সট আকারে আছে, টেক্সট সিলেক্ট করলাম, এই যে সিলেক্টর, এই যে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, গেল। তারপর আমি কি নেব, আর নেব হচ্ছে, আর নেব হচ্ছে যে ওয়েবসাইট নিব। এখানে ওয়েবসাইট দেখতে পারতেছে, একটা ওয়েবসাইট নিই, ঠিক আছে। এই যে লিখলাম ওয়েবসাইট। তারপর ওয়েবসাইটটা কি আকার আছে, এই যে লিংক আকার আছে, লিংক আকারে সিলেক্টর, এই যে এখানে সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ এ সিলেক্টর, কমপ্লিট। আর কিছু নেওয়ার আছে, আচ্ছা। আর এই যে ক্লোজিং টাইম ভাই বলতেছিল যে আরো কিছু দেখে, যে এখানে ম্যাপ ডিরেকশন আছে, ঠিক আছে। তাহলে আমি একটা ম্যাপ ডিরেকশনটাও নিয়ে নিই, ম্যাপ। এটা হচ্ছে লিংক আকারে আছে, এই যে লিংক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে সিলেক্টর,
সিলেক্টর, এই যে ম্যাপ সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং। আপাতত এইগুলোই দরকার, ঠিক আছে। সেভ সিলেক্টর। এখন আমি কিন্তু ডাটা দেখতে পারবো যে এই যে ম্যাপের লিংক আছে, তারপরে এই যে ওয়েবসাইট, এই যে কোম্পানির ওয়েবসাইট কিন্তু এই যে এটা, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস, এই যে এখানে অ্যাড্রেস শো করতেছে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বারও শো করতেছে, ঠিক আছে। তো এইগুলো আমার আলটিমেট হয়ে গেছে। এখন এই যে স্ক্র্যাপ স্টার্ট। এখন আমার এই যে 1 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত সবগুলো কোম্পানির লিড কিন্তু অটোমেটিকই কালেক্ট করে নেবে। এর জন্য একটু সময় লাগবে। এখন 1 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত বা আরো বেশি, যদি আপনি 10 এর জায়গায় যদি 20 লেখেন, 20 নাম্বার পেজ পর্যন্ত অটোমেটিক ওরা সিলেক্ট করে স্ক্র্যাপ করে নেবে। ভাই কি হলো, সব ফ্রিজ হয়ে গেল কি জন্য? আচ্ছা ভাই সম্ভবত অফিস থেকে কিছু বলতেছি, একটু ওয়েট করেন। না, সবই স্ক্র্যাপ হচ্ছে, ও এজন্য আমরা আচ্ছা ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে। স্ক্র্যাপ হচ্ছে তো ভাই, এজন্য মিউট করে রাখছি, অসুবিধা নাই। 1 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত স্ক্র্যাপ হচ্ছে একসাথে। ভাইয়া টেকনিকটা একটু যদি ভালো মতো খেয়াল করেন আপনাদের জন্য সুবিধা হবে, কারণ ম্যানুয়ালি কাজ করা আসলে ওইভাবে সম্ভব না। একটা দেখেন যে যে স্যার বলতেছিল, সালাউদ্দিন স্যার বলতেছিল যে ম্যানুয়ালি অনেক ভালো লাগছে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক আছে ভাই, কিন্তু আপনি যখন একসাথে 200-300 কোম্পানির লিড কালেক্ট করবেন তখন ভাই অনেক হিউজ টাইম চলে যাবে। কিন্তু দেখেন আমি যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমার, মোটামুটি 200-300 লিড কিন্তু 10 মিনিটের মধ্যে কালেক্ট করা সম্ভব। না, এভাবে অল্প কিছু কালেক্ট করা সম্ভব, কিন্তু যখন আপনার এই যে আমাদের ভাইয়া, যারা মারুফ ভাইয়া দেখাইছিল, যে সেখানে যে ক্যাটাগরি গুলো ছিল, অনেক আইটেম ছিল, সেখানে সবগুলো আসে না, না আসার কারণে ম্যানুয়ালি ভালো, সেই অর্থে বলছি। আর আসলে তো আচ্ছা, আচ্ছা। সূত্রতে যদি আসে, তাহলে আমার কাছে তো এটা সবচেয়ে সহজ। হ্যাঁ, সেটাই যদি করা যায়, ঠিক আছে ভাই, কোনো ভাবে যদি ভুল না করা যায়, ঠিক আছে, জি যে আপনি জি জি। প্রত্যেকটা ধরে ধরে যদি করেন তাহলে ভাই অবশ্যই আসতে বাধ্য হবে। কারণ মারুফ হ্যাঁ ভাইয়া হ্যাঁ। কিন্তু একটা জিনিস গত ক্লাসে একটা ভুল দেখাইছিল, বা একটা একটু 19-20 ছিল বিদায় কিন্তু ভাই দেখেন যে কোম্পানির নেম গুলো উল্টাপাল্টা আসে, সবকিছু কিন্তু একটু উল্টাপাল্টা আসে, মারুফ ভাই পরে এডিট করে নিছে। কিন্তু ভাইয়া দেখেন এই যে আমার এখানেই দেখেন যে আমি কিন্তু আবার পরবর্তীতে যে করছি, ঠিক আছে, করার পর আমার কোনো কিছু উল্টাপাল্টা কিন্তু আসে না, সব সুন্দরভাবে চলে আসছে ভাইয়া, দেখছেন। সব আইটেম নিলে কিন্তু উল্টাপাল্টা আসার সম্ভাবনা আছে আর না কি। না, সব আইটেম আপনার যা যা দরকার আপনি সিলেক্ট করে নিবেন, কোনো অসুবিধা নাই, সবকিছু সুন্দরভাবে আসবে। এই যে সেনকিম, ঠিক আছে, 2 নাম্বার, প্রথম যে কোম্পানিটা, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে যদি আমি যে হাইপারলিংকে ই করি তাহলে কিন্তু অটোমেটিক ইমেইলে চলে আসবে সেন্ড টু সেনকিম, বা আদার্স যে ইগুলো আছে অপশন গুলো অটোমেটিক নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। ভাইয়া আপনি যেগুলো স্ক্র্যাপ করলেন এগুলো দিয়ে কি আমি সম্পূর্ণভাবে বায়ারের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, পারবেন। আপনার বায়াররা কি চায়? বায়াররা চায় কোম্পানি নাম, ঠিক আছে, নেম, কোম্পানির নাম, তারপর মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, তারপরে ম্যাপ ডিরেকশন, এগুলোই চায় আলটিমেটলি, আর এর বাইরে তেমন কিছুই চায় না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। মারুফ ভাই, হ্যাঁ ভাই আমি আসতেছি।
আচ্ছা আচ্ছা okay. সৌরভ কোথায় রে? সৌরভ কই আসো? হ্যাঁ ভাই আছি। ভাই কি করছো তুমি? ছবি ডান বামে হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া ছবিটার সমস্যা হয়েছে। বাম পাশে। হ্যাঁ বুঝতে পারতেছি না ছবিটা কি হইলো। থাক সমস্যা নাই। আর আপলোড দেওয়ার পরে 24 ঘন্টা লাগে, ঠিক আছে? 24 ঘন্টা লাগে না, তার আগেই দিয়ে দে, সমস্যা নেই, অনেক ভালো হয়েছে। আমি তোমার ওটাই দেখতেছিলাম এত সময় ধরে। আচ্ছা ভাইয়া। আমার কিন্তু ভাই ওই যে ফাইবারে কিন্তু আমার ওইটা আসতেছে না, ওই যে ভিডিওটা যে আপলোড করছি না সেটা আসতেছে না, শুধু ছবিটা আসতেছে। ওইটা আসবে 24 ঘন্টা পরে। ও আচ্ছা ভাইয়া। চেক করে দেখো চলে আসছি। দেখো চলে আসছে, আমি দেখছি তোমারটাই আছে, তুমি দেখো এখন। মারুফ ভাই, হ্যাঁ ভাই। ভাই আমার গিগের ইমপ্রেশন তো বাড়তাছে কিন্তু কাজ তো পাইতেছি না, কাহিনী কি ওয়েট ভাই? ওয়েট ওয়েট, ধৈর্য ধরেন ধৈর্য ধরেন, গতকালকে সময় হলে দেখলাম সব হবে। 711টা, গত পরশুদিন দেখছি, আজকে আবার দেখি 833টা। তো কোনো কাজ নাই ভাই। একটু মার্কেট প্লেসে সময় দেন, হবে ভাই ভাই ইনশাআল্লাহ। আমার 2500 ইমপ্রেশন, আমি তো কাজ পাচ্ছি না এখনো, অর্গানিক অর্ডার নাই। এটা কি তোমার ওই $100 ইতিহাসটা একটু বলো তো, কে জানি জিজ্ঞাসা করছিল প্রথম আচ্ছা অর্ডার বলাই বলছিল ভাই, তোমার। বলাই ভাই, হ্যাঁ, আপনি যে $100 একটা অর্ডার পেলেন, এটার কাজটা কি মূলত? এটা ভাই প্রমোশন প্লাস পেজে লাইক বাড়ানো। আচ্ছা, 1 মাসের না? 20 দিন নে, 20 ইজি, দিন। যাক ভালোই। এটা আমার ফার্স্ট বায়ার, মানে ফাইবারে এই বায়ারেরই ফার্স্ট কাজ করেছিলাম। যাক কংগ্রাচুলেশন ভাই, Thank আগে you. যান। বায়ারের ফার্স্ট মানে 2 নাম্বার কাজ চলেছে এটা দিয়ে, এই বায়ারটার। ভাই যাক, ভালো। হ্যাঁ স্যার, আমি কি রিপোর্ট কি 2 ব্যাচে সেম রিপোর্ট জমা দিতে পারবো? না স্যার, দেওয়া যাবে না? কারণ একটা ওয়েবসাইটে এই যে ঢুকবে। ভাই চলে আসছে, মোটামুটি অনেকগুলো কোম্পানি চলে আসছে। তো এই যে এক্সপোর্ট সিবিএস ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পরে শীটে চলে যায় সরাসরি। সময় লাগতেছে ভাইয়া। এই যে ইম্পোর্ট,
এই যে ভাইয়া চলে আসছে সবগুলা কোম্পানির নাম, তো ওয়েট করলেই হ্যাঁ চলে আসবে। কলামে আমাদের লাগবে না। ভাইয়া দেখেন আমার কম্পিউটারটা পিসিটা হ্যাং করতেছে অনেক, এই জন্য আমি দেখাইতে পারতেছি না ঠিক মতো। কিন্তু দেখেন এখানে অনেকগুলো কোম্পানি কিন্তু চলে আসছে, প্রায় 200-250 উপরে লিড চলে আসছে, খেয়াল করলে দেখতে পারবেন।
দেখেন এই যে 63টা কিন্তু কোম্পানির চলে আসছে, প্রায় 63টার কোম্পানির ডিটেলস কিন্তু আমার কাছে চলে আসছে। দেখেন এই যে কোম্পানি নেম, তারপর মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তারপরে যে ওয়েবসাইট, সব কিন্তু চলে আসছে। কোম্পানি নাম, তারপর হচ্ছে যে মোবাইল নাম্বার, যে অ্যাড্রেস, তারপরে যে ওয়েবসাইট, এই যে দেখেন কোম্পানির নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সবগুলো কিন্তু চলে আসে। আগে ছিল 32টা কোম্পানির মতো, কিন্তু এখন দেখা যায় যে 64টা আরো হইতো, কিন্তু পিসি হ্যাং করার কারণে হচ্ছে আমি করে দিছি, কেটে দিছি যে পর্যন্ত দেখানো সম্ভব হয়েছে। তো অনেকগুলো কোম্পানি কিন্তু চলে আসছে আলটিমেটলি। আর ভাই জি ভাই। ভাই ভাই কমপ্লিট ভাই। হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। আমি বুঝতে পারছি ভুলটা কোথায় হয়েছে। ভুল হচ্ছে আপনি ভিতর থেকে করছেন, আমি সব বাইরে থেকে করছি, যার কারণে ঝামেলা হয়ে গেছে। জি ভাইয়া, জি জি জি, আমি সেটাই বলতেছিলাম ভাই, আগে কোম্পানি নেমের ভিতরে ঢুকে তারপরে বাকি লিস্টগুলো কালেক্ট করতে হবে। সাইমন ভাইয়াকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। মারুফ ভাইয়ের আগে আমি একটু বলে নেই, আর একটা হলো যে এইভাবে বের করাটা অনেক বেটার, কিন্তু আমাদের যদি দুই একটা দেখা যায় যে আর একটা বাড়তি ভাবে দরকার, যদি এলোমেলো হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি সেইগুলো আমরা কালেক্ট করে নিলাম। জি জি জি, এভাবে কালেক্ট করার পরে যদি দেখা গেল যে যেমন আপনার যে ডেন্টাল আসবে না, ওরকম যেগুলো আসলো সেগুলো আসলে আমরা বাকিগুলো ম্যানুয়ালি কালেক্ট করলাম, যদি এভাবে না আসে আর কি। ভাই ইয়েলো পেজে ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি হাজার হাজার ইন্স্যুরেন্স কোম্পানি আছে ভাই। আমি একবার চেষ্টা করছিলাম, প্রায় 25-30টা পেজের উপরে আছে, ঠিক আছে। আমি একবার কালেক্ট করছিলাম, স্ক্র্যাপ করছিলাম, তো টাইম লাগে প্রচুর, মানে আধা ঘন্টার উপরে টাইম লাগে। যত বেশি তত বেশি একটু টাইম দিতে হয়। টাইম দিতে হবে, জি জি। হ্যাঁ, টাইম দিতে হবে, আর যে যে স্টেপ বাই স্টেপ এইগুলো ফলো করতে হবে। কোন মিস্টেক হইলে কিন্তু উল্টা হয়, যে গত ক্লাসের মতো মারুফ ভাইয়ের মতো কিন্তু উল্টা পাল্টা চলে আসবে, তখন আবার ঝামেলা। না ঠিক আছে, কালকে উল্টা পাল্টা আসলো দেখেই তো আপনার আজকে ভালো প্রেজেন্টেশন একটা পেলাম। তো ধন্যবাদ আপনাকে আমার সবার পক্ষ থেকে। এখন মারুফ ভাই কিছু বলবে। হ্যাঁ মারুফ ভাই। আমি কি বলবো ভাই, যেটা হওয়ার তো হয়েই গেছে। সাইমন ভাই এই যে লিংক গুলো একটু দিয়ে দিবেন, গত ক্লাস তো করিনি। গত ক্লাস কিসের লিংক? এক্সটেনশনের লিংকটা দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সটেনশন। আচ্ছা, আর ওইটা তো ইয়েলো পেজে ঢুকলেন না, ইয়েলো পেজ www.yellowpage.com লিখে সার্চ করলে তো আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এক্সটেনশন হচ্ছে ওই যে আপনি যে ইতে যাওয়ার পরে, ওই গুগলের স্টোরে যাওয়ার পরে ওখানে ওই যে ওয়েব স্ক্র্যাপার। আচ্ছা আমি লিংক দিয়ে দিছি, দেখি পসিবল হয়। ডাইরেক্ট লিংক দিয়ে দেন, এক্সটেনশনের ডাইরেক্ট লিংক। এক্সটেনশনের ডাইরেক্ট লিংকও দিয়ে দেন। আর আমাদের ইয়েলো পেজের তো মানে সফটওয়্যারও আছে, আমরা সফটওয়্যার ডাউনলোড করে নিছি না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, সবাই কি বুঝতে পারছেন যেটা দেখাইছে? এত সুন্দর করে দেখানোর পরে না বুঝার কিছুই নাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি।
এই যে ভাইয়া লিংকে এটা দিয়ে চ্যাটের বক্সটা দিয়ে দিছি, দেখে নেন। হ্যাঁ চ্যাট বক্সে দেখো বা দিয়ে দিছে, সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ তাহলে এখন যদি ইয়েলো পেজ কিংবা ইউ থেকে দেওয়া অ্যাসাইনমেন্ট দেওয়া কমপ্লিট করতে পারবেন সবাই আশা করি ইনশাল্লাহ, কারণ আগে থেকে এখন আর সিম্পল হয়ে গেছে। জি ভাইয়া কমপ্লিট করতে পারবো, এখন আপনি দিয়ে দিন, হোমওয়ার্ক দিয়ে না, নেব। এখন আর এই হোমওয়ার্ক দেওয়া যাবে না, এখন একদম খিচুড়ি হয়ে গেছে, মানে একদম অ্যাভেলেবল হয়ে গেছে, এখন আর অ্যাভেলেবল দেওয়া যাবে না। কি অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে বলেন? এখন অনেকদিন ইমেল কালেক্ট করেন না, এর আগে ইমেল দিছিলাম 5000 কালেক্ট করতে, ইমেল কালেক্ট করছিলেন সবাই? অ্যাসাইনমেন্ট মনে হয় 2 জন না 3 জন দিছিল। আর এত ইমেল কালেক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আসেই না তো। ভাইয়া কালেক্ট করেছিলাম, আমি তো কালেক্ট করেছিলাম, তো সেক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে ওইটা কালেক্টের। আমি দিয়েছি, হোমওয়ার্ক জমাও দিয়েছি। সেক্ষেত্রে আমি কালেক্ট করেছিলাম হলো 7222টা কালেক্ট করেছিলাম। ডুপ্লিকেট বাছাই করে টিকেছিল 5664টা বাল্ক ইমেইল। তার মধ্যে ভ্যালিড পেয়েছিলাম আর কি 3383টা। এই 3383টা হলো আর কি আমি জমা দিয়েছি কালেক্ট করে। আচ্ছা শুনেন, এখন যেটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আজকে কি বার? সোমবার। সোমবার, মঙ্গল, বুধ। ওকে, বুধবারে সবাই এক একজন 10,000 করে ইমেল কালেক্ট করে নিয়ে আসবে। ভ্যালিড, নন ভ্যালিড, ইনভ্যালিড এগুলো আপনাদের দেখার বিষয় নাই। আমি ভাইয়া ভাইয়া আমি share আমার করছি। একটা কোশ্চেন হচ্ছে, আমরা কোনটা বুঝবো বাল্ক এখন ইমেল? কালেক্ট করবেন বাল্ক। মানে আমাদের তো অনেকগুলো B2B এক্সটেনশন দিয়ে দেখাইছেন না, এখন আমি তো হিজিবিজি লাগাই বলছি কোনটা বিটুবি কোনটা বাল্ক ইমেল। শোনেন, বাল্ক কোনটা যেটা হচ্ছে, আমরা তো একটা ম্যাপ দিয়েও করছি, আরেকটা করছিলাম কি জানি নামটা মনে থাকে না আমার, এটা এইটা হচ্ছে বাল্ক, ঠিক আছে? ইমেল ইনস্ট্যান্ট ডাটা স্কার্পার দিয়ে যেটা করছি, ইমেল এক্সট্রাক্টর যেটা দিয়ে করছি, আর একটা হচ্ছে স্কার্প দিয়ে করছিলাম। ভাই এই তিনটা এক্সটেনশন, তিনটার কোনটা বিটুবি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার B2B, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন যেটা আছে ওইটা হচ্ছে বাল্ক। দেখেন বাল্ক কোনটা আছে, B2B হচ্ছে যেটা সরাসরি মনে করেন বিজনেস ইমেল, ঠিক আছে? রাখি@রাখিint.com, যেমন রাখি ইন্টারন্যাশনাল লিমিটেড.com সাপোজ, ঠিক আছে? আপনার কোম্পানির নাম হচ্ছে rakiinternational.com। এটা হচ্ছে কি মানে যেটা থাকবে, ঠিক আছে? মানে টোটালিটি ডোমেনের আন্ডারে যে মেলগুলো থাকে ওগুলো হচ্ছে বিজনেস ইমেল, যেগুলো সরাসরি বাই ডিফল্ট গুগল, ইয়াহু, তারপর হচ্ছে জিমেল, ইমেল, তারপর হচ্ছে ইয়াহু, আউটলুক, জিএমএক্স, অ্যাপেল, আউল, তারপর হচ্ছে আরো কি কি যেন আছে। এই যে ক্যাটাগরি মেলগুলোর বাইরে যেগুলো ডোমেন অথরিটি অর্থাৎ ডোমেন অ্যাড করা থাকবে, ডোমেনের নামে কিংবা কোম্পানির নামে যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে বিজনেস ইমেল। আর এখন হচ্ছে আপনাদের যা আর একটা নতুন অ্যাসাইনমেন্ট থাকবে, বুধবারে সবাই 10,000 করে ইমেল কালেক্ট করবেন, নিয়ে আসবেন। বাল্ক ইমেলই, ভ্যালিড না নন ভ্যালিড, ইনভ্যালিড সেটা আপনাদের দেখার বিষয় না। চেক করব না? না, চেক করা লাগবে না, যে মারুফ ভাই, মেল হইলেই হইছে। হ্যাঁ ভাই বলেন। মারুফ ভাই, যে কোনো মেল হইলেই চলবে তো, তাই না? কোনো রিকোয়ারমেন্ট তো নাই যে এই কোম্পানির ইমেল লাগবে, এরকম তো কোনো রিকোয়ারমেন্ট নাই, তাই না? না নিশ আছে, রিকোয়ারমেন্ট নাই, তাতে কি হইছে? নিশ কি নিশ দেয়া যায়, আর্টিস্ট। এই যে ভাই, এই যে প্যারা দিলেন ভাই, প্যারা দিলেন, না, নিশ শোনেন, ভাই কোনো না, রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে? 10,000 মেল কালেক্ট করে দেব, কোনো অসুবিধা নাই। আচ্ছা ভাই, আপনার জন্য কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি রিকোয়ারমেন্ট ছাড়া 20,000 কালেক্ট করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ডান, না অসুবিধা ভাই, নাই। 50,000 হবে না। তাও অসুবিধা নাই, 1 লাখ হইলেও আচ্ছা। কোনো অসুবিধা নাই। আচ্ছা ভাই, রিকোয়ারমেন্ট ছাড়া ভাই শোনেন, ইনস্ট্যান্ট ক্লাসে যারা আছেন সবাই কাগজে কলমে রেকর্ডিং করে মনে করেন যেমনে পারেন লিপিবদ্ধ করে রাখেন। হ্যাঁ। বুধবারে উনি আমাকে ক্লাসে 50,000 ইমেল দিবে উইদাউট এনি নিশ, এনি লোকেশন। ওকে ফাইন, ভ্যালিড না নন ভ্যালিড, ইনভ্যালিড সে আমার দেখার বিষয় না, আপনি 50,000 ওকে ইমেল আমার ওকে কালেক্ট ওকে করে ওকে দিন। ওকে ঠিক আছে সাইমন ভাই। ভাই, এটা সম্ভব কি করে? আরে দাঁড়া, ভাই, সম্ভব। বুধবারে ধরবানি কোন জাতে বের করলো 2 দিন এত সহজেই। হ্যাঁ ওয়েট করো, পরে ধরতেছি, ভাই, আগে রাস্তা তো দিন। দেখা দিতেন যে এই রাস্তা দিয়ে হাঁটো,
রাস্তায় দিয়ে তো হাঁটতাছি ঠিকই, অনেক কিছুই শিখতাছি, কোন জায়গা থেকে কালেক্ট করতে হবে এটা আমার খুব ভালো মতো জানা আছে। হ্যাঁ, দরকার পরে বুধবারে সেই ক্লাস করাবে, সমস্যা কোথায়? আজকের মতো বুধবারে আমি আবার বসে বসে ইউটিউব দেখবো। ওই যখন ক্লাস চলতেছিল আমি ইউটিউবে একটা জিনিস দেখলাম যে সিরাজগঞ্জে যে রেল স্টেশন আছে ওই যাতে ট্রেনের থেকে চুরি হয়ে গেছে, হ্যান্ডেল চুরি হয়ে গেছে, রিসিভার হ্যান্ডেল চুরি হয়ে গেছে, যার কারণে সকাল থেকে এখন পর্যন্ত ট্রেন ওই জায়গায় ঝুলে আছে। যে এসব অবস্থা। আমাদের সিরাজগঞ্জের রেল স্টেশন পাশে বাসা। স্যার ওইটা কি আপনার ওইটা নাকি? ওইটা কি চলে গেছে? নিউজ তো দেখলাম যে 8 ঘন্টা আগে দিছে যমুনা টিভিতে। আমি অবশ্য নিউজ জানি না। আচ্ছা যাই হোক, যেটা থাকবে হচ্ছে সবার অ্যাসাইনমেন্ট শুধুমাত্র সাইমন ভাই বাদে। ঠিক আছে। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে বৃহত্তর উপমহাদেশ, ঠিক আছে? মানে সবচেয়ে বৃহত্তর উপমহাদেশ এশিয়া, এশিয়ার উপর তার কোনো উপমহাদেশ নাই যেটা সব থেকে সাইজ। জি কাকা, এখন এশিয়া- যাবো হচ্ছে আমরা আফ্রিকাতে, ঠিক আছে? আমরা যাবো হচ্ছে আফ্রিকাতে ট্যুর করতে। আফ্রিকার নিশ হচ্ছে আর্টিস্ট, ঠিক আছে? আর্টিস্ট থাকবে। এখন হচ্ছে আপনাদের কাজ, আপনাদের সমস্যা হচ্ছে আফ্রিকা দিলে সরাসরি লোকেশন আফ্রিকা দিয়ে দিবেন, আফ্রিকা ছাড়া আর মেলই কালেক্ট করতে পারবেন না। সবার কাজ থাকবে আফ্রিকা থেকে। লোকেশন দিয়ে না, নিচটা দেন, লোকেশন দিয়ে না। হ্যাঁ শুনেন, কি মারুফ করতে ভাই। হবে দাঁড়ান, দিলেই তো হবে না, অনেকে আছে কালেক্ট করে না, এই জন্য কি এখন হচ্ছে আলাদা ইয়ে দিয়ে দেবো। আপনি আফ্রিকার ডিস্ট্রিক্ট থাকে, আফ্রিকার সিটি লিস্ট। লোকেশনটা দিয়েন না, আপনি না, লোকেশন আপনাদের আফ্রিকায় থাকবে, লোকেশন আপনাদের আফ্রিকা থাকবে। আপনাদের করণীয় কাজ হচ্ছে কি, আপনারা আফ্রিকার উইকিপিডিয়াতে ঢুকবেন, ওদের উইকিপিডিয়াতে দেখেন সাপোজ এই যে একটা আছে লেগোস, তারপর হচ্ছে কেনিশিয়া, এটা কি কার্গো নাকি, যাই হোক কি যেন একটা নাম বলছে, ঠিক আছে? এবার ইজিপ্ট আসলে, হ্যাঁ আফ্রিকা। টোটাল আফ্রিকার ভিতরে যতগুলো দেশ আছে, প্রতিটা দেশের কান্ট্রি, ডিস্ট্রিক্ট, স্টেট, চিপা চাপা যতগুলি আছে সবগুলিতে যেমন 10,000 মেল কালেক্ট করে দিবেন। লোকেশন শুধু আফ্রিকা থাকবে, আফ্রিকার বাইরের লোকেশন যাওয়া যাবে না, আফ্রিকার ভিতরে যে কোনো কান্ট্রি হোক সমস্যা নাই। কিন্তু নিশ হচ্ছে আর্টিস্ট, যারা মনে করেন আর্টিস্ট আবার কতগুলো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যারা ফিল্ম অভিনয় করে তারাও তো আর্টিস্ট, কিছু আছে ট্যাটু, কারণ আফ্রিকাতে কিন্তু ট্যাটু সব থেকে জনপ্রিয়, ওই আর্টিস্ট হইলে হবে। আবার আর্ট মানে কলা, যারা শিল্প মানে চিত্রকর্মাকে বিভিন্ন ইয়াতে করে আর্টিস্ট, টোটালিটি আপনার নিশ হচ্ছে আর্টিস্ট, যে সে আর্টিস্ট ক্যাটাগরি যে আর্টিস্টই হোক, সে সুপার হিরো মানে কি বলবো, সে জনপ্রিয় অভিনেতা হোক, কিংবা ওই যে মনে করেন সে আর্টিস্ট, যে কোনো আর্টিস্ট হোক, টোটালিটি নিশ হচ্ছে আর্টিস্ট থাকবে। আর লোকেশন হচ্ছে আফ্রিকা। আলাদা আলাদা করে 10,000 করে ইমেল কালেক্ট করেন, পার হেড হচ্ছে 10,000। যেমন সালাউদ্দিন স্যার কি করলো, আফ্রিকার একটা চুজ করে নিল, সেটা হচ্ছে নাইজেরিয়া। এখন ওনার এক্সেল শিটে কি লিখে নিতে হবে, উনি যেটা কালেক্ট করছেন ওরা লিখে দিবে যে নাইজেরিয়া। উনি কি করছেন, নাইজেরিয়া থেকে লিস্ট, এক মিনিট সবার নিউজ দেখেন, উনি কি করছেন নাইজেরিয়া থেকে থাকবে নাইজেরিয়া। তারপর হচ্ছে রাখি আপু করছে সাপোজ, আর একটা কি যেন দেখলাম যাই হোক অত বড় নাম উচ্চারণ করতে অসুবিধা, রিপাবলিক অফ কঙ্গো। আচ্ছা কঙ্গো, কঙ্গো উনি কালেক্ট করছে, ঠিক আছে? এক্সেল সেটার নাম লেখা থাকবে যে ডিস্ট্রিক্ট বলতেছি, কান্ট্রি, ঠিক আছে? আফ্রিকা মহাদেশের কান্ট্রি কি কঙ্গো। তারপর হচ্ছে সাপোজ বলাই কুমার কি করলো, ইজিপ্ট। তারপর কার নাম আছে, আচ্ছা সাইমন ভাই তো বাদ, নাইম ভাই, নাইম ভাই কি করলো, উনি গেল সাউথ আফ্রিকা। তারপর হচ্ছে শরীফ ভাই গেল ইজিপ্টে, আরেকজন গেল কেনিয়া, সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে মরক্কো, ঘানা, সাউথ আফ্রিকা, আলজেরিয়া, ঘানা, লিবিয়া, ঠিক আছে? এরকম কি বিভিন্ন কান্ট্রির ইনফরমেশন কালেক্ট করবে 10,000। এখন মেনশন করে বলে দিতে হবে আপনি কোন কান্ট্রি থেকে ইমেল কালেক্ট করছেন 10,000, এটি কিন্তু বলে দিতে হবে, নাহলে পরে তার অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা কি অ্যাপ্রুভ হবে না, বুঝতে পারছেন? এখন দরকার পড়লে যেহেতু আপনারা সবাই মনে করেন কমন হয়ে গেছেন, তো অ্যাসাইনমেন্টও কমেন, আপনাদের জন্য কমন একটা গুগল ক্লাসরুম খুলে ফেলাইতেছি, নাহলে পরে ভাই এতগুলা ক্লাসরুমে ঢুকে অ্যাসাইনমেন্ট দিতে গেলে আমারও ঝামেলা থাকে লাগে, মনেও থাকে না কোন ব্যাচে কি দিছি না দিছি।
রুম নম্বর কত দিব? 00 000 থাক। এখন হচ্ছে এই যে আমি অ্যাসাইনমেন্ট দেবো আপনাদের, মানে 4টা থেকে যারা 6টার ব্যাচ থাকবে, নাহলে পরে ভাই এতগুলা গ্রুপে ঢুকে ঢুকে একটা একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া মনে থাকে না, আমার পরে ভুলে যাই কোনটাই দিছি কোনটাই। জি, কালকে তাই হয়েছিল, পরশুদিন যে আমাদেরটা খুঁজে দেখি আমাদেরটা নাই। আচ্ছা, এই যে আমি লিঙ্ক শেয়ার করে দিতেছি, সবাই এখানে জয়েন হয়ে যাবেন। আর হচ্ছে আমি এইখানে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? আফ্রিকা, আপনি তো মুখে মুখে বলেই দিল, কি ব্যাপার, লিঙ্ক কপি হয় নাই? মারুফ ভাই, একটা ইনফরমেশন জানার ছিল। কি রে ভাই, কি আসতেছে রে বারবার? কপি করে একটা আসে। হ্যাঁ ভাই বলেন। মিটের তা ভাই বলতেছি যে ইয়েলো পেজ, তারপরে হচ্ছে রিয়েল পেজে কি মানে ছোটখাটো সব ক্যাটাগরি মিলে কি 50,000 লিড কালেক্ট করা যাবে? যাবে, এইটা তখন বললা এনে চলে আসছেন। যাবে ভাই, যাবে। ওকে ফাইন, তাহলে আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি, অসুবিধা নাই। 50,000 কেন, 1 লাখ সম্ভব। ভাই আপনি আমার আল্লাহর রাস্তা 50,000 আগে দেন, তারপর আমরা আপনার কাছে শিখবো পরবর্তী ক্লাসে কিভাবে কালেক্ট করলেন, ঠিক আছে? ওকে ফাইন, ওকে। তারপর সে মনে করেন দরকার পড়লে এরপর আফ্রিকার পরে ইউরোপ টুরে যাবো, সমস্যা কোথায়? ঠিক আছে ভাই, অসুবিধা নাই। আচ্ছা, কি ব্যাপার অ্যাসাইনমেন্ট এটা লিংক কপি হইতেছে না কি জন্য, আমি তো বুঝতেছি না। লিংক তো কপি হইতেছে কিন্তু এখানে দিলে এটা কিন্তু ইয়েটা চলে আসতেছে। লিংক তো কপি করলাম, এই যে কপি লিংক। অন্য একটা জায়গায় পেস্ট করে করেন তো স্যার এই লিংকটা এখানে দেওয়া যাবে না, সব লিংক তো স্যার এখানে দেওয়া যায় না। কেন দিয়ে যাবে না? এতদিন তো মনে হয় দিয়েইছিলাম। এখন কি ব্যান করে দিছে নাকি? লিংক তো কপি দেখাইতেছে, নাহলে পরে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতর দিয়ে দিবেন, সমস্যা না। এই যে আসছে, পেজ রিলোড দিলে যার কারণে ঝামেলা হয়েছিল। এই যে এখন দেখেন, ঢুকলেই চলে যাবে। এই যে চলে আসছে। पेन के बाल्क मेल, আর্টিস্ট বানান কি ঠিক আছে? শিওর হই, আপনারা তো কিছু বলেন না, আমি বানান ভুল করলে পরে সমস্যা তো এই জায়গায়। ঠিক না, এটা আর্টিস্ট ঠিক আছে, না, আর্টিস্ট বানান এটা হবে না, এটা আর্টিস্ট বানান না। কি হবে স্যার বলেন? ART, আমি আমি নিজেই কিন্তু ওটা হবে না, এটা জানি। আচ্ছা আমি দেখতেছি। ARTIST হবে, টি IST। এই তো ভাই, আমি তো বানান ভুল করি মাঝে মাঝে, আপনারা তো কখনো বলেন না। আর্টিস্ট হচ্ছে লোকেশন। আফ্রিকা বানানো এখন সন্দেহ মনে হচ্ছে আমার কাছে। না, আফ্রিকা ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? যেটা বললাম, এক্সেল শিট কিভাবে সাজাবেন। কান্ট্রি উপরে লিখে নিব, আলাদা করে কান্ট্রি দিয়ে দেব। এইখান থেকে ম্যারেজ সেল করে দিবেন, ঠিক আছে? জি, এখানে লিখে দিবেন আফ্রিকা, এখানে একটা কালার দিবেন। এখন থেকে কালার কম্বিনেশন শিখেন, কারণ হচ্ছে ফাইবার যখন অর্ডার পাবেন তখন কিন্তু ক্লায়েন্টে দিলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নাও হইতে পারে, ঠিক আছে? তাদের হচ্ছে যত রংচং করে দিবেন, যত কালারফুল লাগবে তত হচ্ছে ভালো লাগবে। আমি সবসময় হলুদ আর কালো ইউজ করি, এটা বদ অভ্যাস হয়ে গেছে, আমি আর কোনো কালারও চিনি না ভালো, ঠিক আছে? যারা ডিজাইনার তারা ভালো চিনে। এখানে কি দিবেন, আপনি কোন কান্ট্রি করতেছেন, এখানে কান্ট্রিটা লিখে দিবেন। কান্ট্রি লিখে দিবেন, কোন কান্ট্রি কালেক্ট করতেছেন। তারপর সে এখান থেকে শুরু করে দিলেন বাল্ক ইমেল। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা কালার, এখানে একটা কালার দিয়ে দিলেন। বাল্ক ইমেল কোন কান্ট্রি দিতেছেন এটা আলাদা কালার। আর এখানে হেডিং এ থাকবে বাল্ক ইমেল কালেক্ট কত থাকবে, 10K থাকবে না? সাপোজ 10K
থ্যাংক ইউ লিস্ট এরকম একটা থাকবে। তারপর হচ্ছে এখান থেকে বাল্ক ইমেল বাস কপি পেস্ট করবেন, খালি বসাতে থাকবেন 10,000। ভাই 2 দিন কি বেশি হয়ে গেল না? এখন তো কোনো ভ্যালিড ইনভ্যালিড লাগবে না, একদিন দিব নাকি বলেন? আগামীকালের ক্লাসে দিতে না, পারবেন? সময় লাগে ভাইয়া, অনেক সময় লাগে। আপনার একদিনে হবে না ভাইয়া। হ্যাঁ, দেশ ধরে ধরে যদি স্ক্র্যাপিং করে নিয়ে আসা যায় তো সময় লাগে। একটা স্ক্র্যাপিং এ 50টা 60টার মধ্যে পাওয়া যাবে না, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 2 দিনই থাক, বুধবারে নিব, ঠিক আছে? পারলে হ্যাঁ, আরেকদিন যদি বাড়ায় দেশ দেন। হয় জানেন, এমনি দেশ হয় জানলে একটা দেশে 10,000 কেন, 50,000 বা 1 লাখ মেল পাওয়া যাবে, সমস্যা নাই। করেন, যে দেশের মেল গুলো নেবেন সেই দেশগুলো উল্লেখ করে দিবেন, ঠিক আছে? নাহলে পরে কি মেল তো পাওয়া যাবে, কিন্তু এই যে একবারে যে পাওয়া যায় না, এটাই তো সমস্যা। মানে 20টা 30টা 40টা 50টা সর্বোচ্চ একবারে। মানে ওই যে কান্ট্রি আমাদের সাইমন ভাই আছে না, বুধবারে উনি দেখাবে, বুধবারে ক্লাসের মেন্টর উনি থাকবে। আমি আবার মনে করেন ইউটিউবে অন্য কোনো যা খোঁজাখুঁজি করবো। ভাইয়া এইবারের ক্লাসটা কষ্ট করে আমরা করি ভাইয়া, নেক্সট ক্লাসে সাইমন ভাইয়ের কাছ থেকে সব শিখে নেব কিভাবে করা লাগে। হ্যাঁ, তা তো শিখে নেবো, কিন্তু এর আগে যেটা দিয়েছিলেন মুভি ভিডিও, এটা কালেক্ট করতে আমার মনে করেন যে প্রায় 20টা দেশ ঘোরা লাগছে। এই 7,000 কালেক্ট করতে 20টা দেশ ঘুরতে হয়েছে। করেন করেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথা আছে না, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। মেল কালেক্ট কতগুলো ওয়ে দেখানো হয়েছে, করতে থাকেন, দেখেন কতদূর কি করা সম্ভব। এখন কি কি চাইছে, শুধুমাত্র তো জিমেলই চাইছে আপনাদের কাছে। B2B লিড জেনারেশন যেভাবে পারেন, যত মেল পারেন কালেক্ট করে নিয়ে আসেন, কিন্তু কান্ট্রি ওয়াইজ। উল্টা পাল্টা অন্য কোনো কান্ট্রি যদি মনে করেন, এখন আমি তো এটা দেখতে পারবো না এটা কোন কান্ট্রির জিমেল, যদি মনে করেন আমার আগে 5,000 কালেক্ট করা আছে আর 10,000 আছে, 5 আর 10 15,000 চাইছি, 10,000 আপনি 15,000 দিয়ে করেন, হ্যাঁ খুশি খুশি। যদি এরকম করেন তাহলে এটা হচ্ছে আপনার ব্যর্থ থাকবে, ঠিক আছে? ব্যর্থতা থাকবে। যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারেন নাই অনেস্টলি। এখন হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। দিলাম 10,000 করে, আর সাইমন ভাইয়ের দিলাম 50,000। উনি যদি 50,000 দিতে পারে, তারপর হচ্ছে ওনার কালেক্ট করতে দেবো 1 লাখ। ওনার কাছে শিখে নিবো কিভাবে করতে হয়, তারপর সবার জন প্রতি পার হেড দেবো 1 লাখ করে ইমেল কালেক্ট করতে। মনে আছে ফাইবারে একটা গিগে দেখছিলাম আমরা, কত $95 মিলিয়ন, 95 মিলিয়ন বাল্ক ইমেল দিবে মাত্র $5। নিশ্চয়ই সাইমন ভাইয়ের আশেপাশে চলে গেছে। 75 মিলিয়ন ভাইয়া, জি আপু, 75 মিলিয়ন একটা মেয়ের ছবি দিয়ে দেখাইছিলেন একদিন। হ্যাঁ ওইটা তো কমন, ওইটা খুঁজলে পাওয়া যায়। আরো একটা আছে 95 মিলিয়ন, ওরে বাবা, 95 মিলিয়ন ইমেল দেবে মাত্র $5। কি হয়ে সম্ভব? নিশ্চয়ই সাইমন ভাইয়ের আশেপাশে চলে গেছে। এর জন্য উনি যদি দেখায়, তারপর 50,000, ওই যে বললো না 1 লাখ দেন, পার হেড 1 লাখ করে ইমেল কালেক্ট করতে দিব। বুধবারে ক্লাসের মেন্টর উনি। আমি থাকি আর না থাকি, কারেন্ট থাক নেট থাক না থাক, আপনারা কি ক্লাসে ঢুকবেন, দরকার পড়লে কমন ডিএম এর ভিতর ক্লাস লিংক রেডি করে নিজেরা ঢুকবেন। আর আপনি এর আগে একদিন দেখালেন না একটা বাইরের 63টা অর্ডার অ্যাক্টিভ আছে, কি বলি আরে ভাই, 83টা। আমি আর একদিন কত দেখলাম জানেন, 103টা অর্ডার একটা বাইরের অ্যাক্টিভ একটা গিগে। কি করে বাইরে বলি কেন, সেলার, একটা সেলারের 103টা অর্ডার অ্যাক্টিভ। ওটা কিছু না, ওটা খুঁজলে পরে ফাইবার ওরও বাবা দেখবো অনেকে 200 250 300 করে অর্ডার চলতেছে। এরা সব কি, এরা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো সেলার না, এরা সব কোম্পানি, এটা কোনো সেলার না। আমরা যেমন সেলার পার্সন ওয়াইজ ওয়াইজ, এটা কি বিভিন্ন এজেন্সি কোম্পানি থাকে, বিভিন্ন কোম্পানির ইয়া থাকে, কি বলে অ্যাকাউন্ট থাকে। ওই যে আপনাদের আগের মেন্টর 50-তে শিমুল ভাই যে ছিল, উনি কিন্তু এখন একটা কোম্পানিতে চাকরি করতেছে। ওই কোম্পানিতেও কিন্তু ওনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, এটা কি কোম্পানির ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? এমনকি বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কোম্পানির, বাংলাদেশেরও কিন্তু অনেক ফাইবার ফাইবার বলতেছি, বাংলাদেশের অনেক কোম্পানির কি এরকম ফাইবার অ্যাকাউন্ট আছে, যেগুলোতে অনেক অর্ডার থাকে, সেগুলো হচ্ছে কোম্পানি 200 250 300 দেখবেন অর্ডার। এটা কিন্তু নির্দিষ্ট কোনো ইন্ডিভিজুয়াল সেলার না, যে মনে করেন সে করতে গেলে পেড টুলস সম্ভব না, তার নিজস্ব একটা টিম থাকতে হবে কাজ করার জন্য। বড় টিম, 4 5 জনের টিম হইলে হবে না, বড় সড়ো টিম লাগবে কাজ কমপ্লিট করার জন্য, ঠিক আছে? ওই টিমে শুধু ডিজিটাল মার্কেটার তাহলে কিন্তু হবে না, টিমের মধ্যে মনে করেন সবই থাকতে হবে, ডিজাইনার, ডেভেলপার, মার্কেটার, সব A to Z, তাহলে বলা যায় ওটা একটা টিম। এখন অ্যাসাইনমেন্ট এটাই থাকবে আপনাদের, অ্যাসাইনমেন্ট যে 10,000 করে ইমেল থাকবে পার হেড। আপনারা কি করবেন, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ করবেন। আমি কিন্তু বলি শুধু আফ্রিকা, আফ্রিকা কিন্তু একটা কান্ট্রি না, আফ্রিকা একটা উপমহাদেশ। আমি যদি বলে দিতাম যে আফ্রিকা, তখন আবার কোশ্চেন করতেন সাউথ আফ্রিকা না নর্থ আফ্রিকা না খালি আফ্রিকা। এই জন্য কি শুধু উপমহাদেশ দেওয়া হয়েছে, পুরো আফ্রিকা। যান এবার আফ্রিকা ট্যুরে যান, অ্যামাজনেও যায়েন না কিন্তু, তাহলে কিন্তু হারাই যাবে, ঠিক আছে? তখন কিন্তু আমার গুড মর্নিং গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। আজকের মতো গুড মর্নিং এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন।
ভাইয়া আজকে ভাইয়া, আবার আমাদের বলছিলেন তো ওয়েব ডিজাইন, One by one. 1 by 1 কোশ্চেন করবেন যেন ওয়েবসাইট সবটা প্রমোশন দেখাইতেন বলছিলেন প্রথমে, ওয়েবসাইট প্রমোশন আগামী ক্লাসে দেখবানি। ওইখান আজকে থেকে করতে হলো 44 বাজে, এখন ওয়েবসাইট প্রমোশন ধরলে পরে আর শেষ হবে না। আচ্ছা ঠিক ভাইয়া আছে। আমাদের তো ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো তো কিছুই করা হচ্ছে না ভাইয়া। কি বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়নি আপনাদের? না, ওই যে ফেসবুক, প্রিন্টারেস্ট, শুধু তারপরে ফেসবুক আর টুইটার একটু দেখানো এগুলো হয়েছে। কিছুই হয় না ভাইয়া আমাদের। আপনাদের টুইটার টুইটার ট্রেন্ডিং হয়েছে, পিন্টারেস্ট হয়ে গেছে। না না, ভাইয়া, হয় নাই ভাই। প্রিন্টারেস্ট হয় নাই। হয় নাই, শুধু Pinterest ভাইয়া টা টুইটারে দেখান। ট্রেন্ডিংটা দেখাইছেন একদিন, টুইটার আর ট্রেন্ডিং কিছুই করেন আর না। একদিন বলাই কুমার দাদা দেখাইছে ফেসবুক পেজ ক্রিয়েট। কি হ্যাঁ, তারপরে পিন্টারেস্ট তাহলে কোন বেসে দেখাইলাম? আপনাদের দেখাই নেই? না ভাইয়া আচ্ছা, সমস্যা ভাইয়া নেই। ভিডিও দেখেন, আমরা সেখানে নাই যেখানে দেখাইছেন। কি বলবো ভাই, কে কখন কোন বেসে, আপনারা তো বলেন না। ভাইয়া, এই যে আমি লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো একটাও হয় না ভাইয়া। ইনস্টাগ্রাম দেরি আছে, ইনস্টাগ্রাম পরে আগে পোর্টফোলিও রেডি করেন, তারপর ইনস্টাগ্রাম। ভাইয়া ইনস্টাগ্রাম বলছিলেন কোন দাদাকে ভাইকে দিয়া দেখাইবেন? কে পলাইছে, আর কোনো খোঁজ খবর নেই। ক্লাসই তারপর অন্য কিছু চলে গেছে। ক্লাস করে, যার কারণে তার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিছি। ও আমার এখানে যে লিংক দিছে, ওইখানে সেম প্রোফাইল লিংক গুলা দিয়ে দিছে। পরে আমি রিমুভ করছি তো করছি, সাথে আরো 3জন মেন্টর রিমুভ করে দিছি। এখন একজনের আন্ডারে ক্লাস করে। আপনাদের সম্পূর্ণ ডাটাবেস আমাদের একটা ওয়েবসাইটে আপডেট দিতে হয়। যখন আমরা আপডেট করি তখন সব ডুপ্লিকেট দেখায়, তার মানে কি অলরেডি ইনরোল। এখন আমি যদি সালাউদ্দিন স্যারটা আপলোড করে দেই, আবার যদি মনে করি সাজিদ দাস আপলোড করে দেন, সাজিদ ভাই যে আছে সে যদি আবার আপলোড করতেছে, তখন কিন্তু আর হবে না, কারণ ডুপ্লিকেট দেখাবে, তখন শোকেই দিতে পারবে না, অলরেডি ইনরোল দেখাবে। এইটাই কারণ আপনাদের মেন্টর তো আমরা 2জনই ছিলাম, আমিও ছিলাম, সাজিদও ছিল। যে কোনো একজন আপডেট করতে পারে, যে কোনো একজন মেন্টর যে কোনো একজনের প্রোফাইল লিংক আপডেট করতে পারে। এটাই প্রবলেম। বলছি ইনস্টাগ্রামের ক্লাস দেখানো, গত 4-5 দিন ধরে ক্লাসে কোনো খোঁজ খবর নাই। স্যার এখনো তো ওনাকে দেখি না। নাই, ক্লাসে আসে না তো, ক্লাসে আসেন না। হঠাৎ কোথায় কোন জায়গা থেকে উদয় হয়, মনে হয় পাশে 2-1টা ক্লাস মিস করলে পরে এই পাশে আসে। সপ্তাহে একদিন পর ঘোরায়। এখন হচ্ছে কোশ্চেন করেন, কার কি কোশ্চেন আছে 1 by 1 করেন। স্যার আমাদের টোটাল আর কতদিন ক্লাস হবে, কয়টা? ফেব্রুয়ারি পর্যন্ত, আজকে 22 তারিখ, আর 8 দিন। মাঝখানে শুক্রবার আছে 21শে ফেব্রুয়ারি তো চলে গেছে। তারপর আমাদের ইয়ে সব ক্লোজ একেবারে। ওই আউটসাইড হ্যাঁ, ভাই তোমার আমাকে ওই পাশে এই পাশে close। ছিল আপনাদের এখানে। স্যার আমাদের রিপোর্ট জমা নেবেন কবে? নিবানি, ওয়েট করেন। রিপোর্ট নিয়ে পাগল হয়ে গেছেন কি জন্য? ডলার ইনকাম করেন, বস্তা ভরে ভরে রেমিটেন্স নিয়ে আসেন বাংলাদেশে। আমি তো সেটাই চাই। আপনারা আর্নিং করবেন, রেমিটেন্স আসবে। যে যত ডলার আর্নিং করবে মনে করেন তার সুযোগ সুবিধা বেশি, কারণ সরকারি সার্টিফিকেট, তারপর চারণের এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। যার যত আর্নিং আছে, আর্নিং। স্যার আমার 180 হইলো। বাহ, গুড। আমার থেকেও বেশি আর্নিং আছে। আমার এখন $100 কমপ্লিট হয় নাই ফাইবারে। স্যার আমার ওইদিকে 80 ছিল, আর এই যে এদিকে একটা পাইলাম আর একদিন $100 এডে দিয়ে টোটাল 180 হয়ে গেল। আমার মনে হয় এখন কত $54.40 না 52 সেন্ট জন আছে। কে জানি $1 টিপস দিছিল, ফাইবার ব্যাড ট্যাক্স কাইটা 40 সেন্ট দিয়ে দিছে আমারে। $1 না $2 টিপস দিছিল, শেষ। ফাইবার আছে আমার বড় একটা। স্যার আমাকে একটা বার এখনো টিপস। এইগুলা ভাই চাওয়া যায় না, ঠিক আছে? তাদের মন মর্জি দিয়ে দেয়। আমি তো মনে করি অর্ডার কমপ্লিট করছিলাম $5, ওটা দেখলাম $5.40 আসছে। তার মানে সে নিশ্চয়ই খুশি হয়ে টিপস দিছিল, নাহলে পরে তো $5 অর্ডারে কত আসে তোমার? স্যার $7 আসবে তো। $4.40 আসছে। $4 আসার কথা। তাহলে পরে ফাইবার কাটলে পরে এটা তো এবারে যে সবারটাই কাটে। $5 কত আসে আমাদের? $4, $10, $8। স্যার আপনার $20 $16 আসে। স্যার 20 16 হ্যাঁ। আসে। কারণ আমার স্যার একটা না হ্যাঁ, 4টা করেছি 20 করে। 38 আসে। যত ডলার আসবে তার উপর 20% করে নেয়।
জি স্যার। সাপোজ তুমি যে $100 $100 কত পাবা? স্যার $80 80। পাবা। জি স্যার। হ্যাঁ, তাহলে আর কি গুণ ভাগ করার দরকার আছে নাই, $80 পাবা। জি স্যার। যত দেখাবে তার থেকে ওই 20% কমিশন কাটে তারপর হচ্ছে তোমাকে দিবে। জি স্যার। তবে আমি একটা ভুল করেছি স্যার, বাইরে তো আমাকে এটা $120 অর্ডার করতো, আমি 120-এও রাজি ছিল, কিন্তু এর মধ্যে আমি ভুল করে 100 বলে ফেলাই দিছিলাম ফার্স্ট টাইম, আরে 20 এরকম গেছে। কত হয়? হবে এরকম হবে, এটার ব্যাপার না। এই $20 দিক দিয়ে চলে গেছে, অন্য দিক দিয়ে আসবে। তুমি করো, ভালো করে সার্ভিসটা প্রোভাইড করে দেখো, এর পরবর্তী $120 যা $200 অর্ডার নিতে পারবা, সমস্যা নেই। জি স্যার। মানে ইনি অনেক পুরাতন বায়ার, যা দেখেছি প্রচুর কাজ করাইছে, প্রচুর কাজ করাচ্ছে এখনো। হ্যাঁ, কিছু আছে অনেক পুরাতন নতুন ক্লায়েন্টরা আসে, শুরুতে আসে করে কি $5 $10 অর্ডার দেয় সেলারদের, দেখে কার পারফরমেন্স কেমন, কার সার্ভিস কোয়ালিটি গুলো খুব ভালোবেসি, জি স্যার, উনি তারপর আমাকে তারা অর্ডার প্রথমে দেয়। $20 দিছিল, তারপরে যে এখন $100 দিল একটা। আমি একজনের কাছ থেকে টোটাল 3টা অর্ডার পাইছি, প্রথমে একটা $5 পাইছিলাম, পরে $10, পরে একটা দিচ্ছে $35। স্যার আমরা একসাথে একজন আগে 4 জন কাজ পাওয়া ধরেছিলাম, 4জনের ভিতর একজন এক অস্ট্রেলিয়া বাইরের থেকে টোটাল 4টা কাজ করেছে। একটা না তারা 4টা। দেখতেছে সার্ভিস কিভাবে সার্ভিস দিতেছে, সেই সার্ভিসটা হচ্ছে তারা ফলো করে। সার্ভিস যদি ঠিক থাকে ওয়েল ফাইন, তুমি আরো ভালো ভালো অর্ডার পাবা। জি স্যার। আর ক্লায়েন্ট যত রিভিশন দিবা মাইন্ড করা যাবে না, ক্লায়েন্টের গালাগালি দেওয়া যাবে না, মন থেকে গালাগালি দেওয়া যাবে না, উল্টা পাল্টা কোনো কথাও লেখা যাবে না ক্লায়েন্টকে, শুধু ওকে 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 জি স্যার। হাসি মুখে মাইনে নিতে হবে, কিছু করার নাই। কারণ তার একটা রিপোর্টে আমার অ্যাকাউন্ট চলে যাবে, তার একটা ব্যাড রিভিউতে আমার অ্যাকাউন্টের সমস্যা। হ্যাঁ স্যার, আমার যেরকম একটা ব্যাড রিভিউ পাওয়া মানে 4.5 স্টার, আর যখন 4.5 স্টার তখন হচ্ছে পরপর 4টা অর্ডার লাগে, 4টা না 3টা অর্ডার লাগে, নাহলে পরে ওঠে না। আর যদি 4টা অর্ডার আসে, আর দেখা গেছে আজকে একটা আসছে 3 দিন পর একটা আসছে, তাহলে কিন্তু ওইভাবে করতো 5টা না 6টা অর্ডার কমপ্লিট করা লাগে। তারপর হচ্ছে ওই যে মাঝখানে 5 পয়েন্টের একটা ঘাটতি 0.05, ওইটার ঘাটতি পূরণ করতে অনেক সময় লাগে। স্যার আপনার, আমি ধরেন লেভেল 1 পাইতে পাইতে যদি অলগুলা 5 স্টার পাই, এখন যে কটা অর্ডার কমপ্লিট করব, তাহলে তো মনে হয় আমি আবার 5 স্টার চলে আসবে আমার প্রোফাইলে। আসবে, স্যার এটা প্রোফাইলে 5 আসবে স্টার না আসবে, লিগে আসবে? ওইটা আসবে, ওইটা অর্ডার কমপ্লিট করতে করতে এমনি চলে আসবে। আমার রেসপন্স 1 আওয়ার, এখন 2 আওয়ার হয়ে গেছে। একজন মেসেজ দিছিল 1 মাস আগে, আমি আজকে দেখি মানে গতকাল রাত্রে দেখছি, স্প্যামে চেক করে দেখি 1 মাস আগে মেল দিছে, আমি রিপ্লাই দেওয়ার সঙ্গে কন্টেস্ট খেলতে যাওয়া। কন্টেস্ট খেলা মানে হচ্ছে ফাইবারে বায়ার দিয়ে যে ফ্রিতে মেল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দিয়ে কাজ করো, ফার্স্ট ডেমো দেন কত, আপনার কাজ করবো হচ্ছে 5,000, 5,000 ইমেল কালেক্ট করে দিতে হবে। আপনি এক কাজ করেন, আমাকে 1,000 কিংবা 500-700 দেন, ভ্যালিড মেল দেন। সে কিন্তু তোমারে না, তুমি বাদে মনে করো অনেক লোক যেটা কি বাইরে রিকোয়েস্ট দিছে না, জি মেসেজ স্যার। দিতেছে, তাদের স্যার কাছে আমি এই বাইরেই তো। হ্যাঁ, তাদের কাছ থেকে 500 করে নিলে পরে মনে করো সে 5,000 যায় 15,000 কালেক্ট করে ফেলাবে, 500 স্যার করে নিলে। আমার এই বায়ারটাই তো আমাকে বলেছিল যে 1000 লাইকের জন্য আমি অর্ডার করব, কিন্তু তুমি আমাকে আগে 500 লাইক দাও ফ্রিতে মাওয়ারি রাবদার। ফ্রি। পরে আমি বললাম স্যার 500 না, আমি আপনাকে 50+ লাইক দিব। পরে 57টা লাইক দিছিলাম ওনাকে আগে, দেওয়ার পরে উনি অর্ডার করেছিল। আর আরেকটা বায়ার মানে বলে আমি তোমাকে অর্ডার করব, তুমি আগে আমাকে 5000 লাইক দাও আমার পেজে, তারপরে আমি তোমাকে অর্ডার করব। পরে বলবে আমি অন্য একজন সেলার অর্ডার দিছি, সে কাজ করতেছে। 5000 স্যার, 5000 লাইক মানে $20 করে ধরলেও $100 বুঝো আগে ওনাকে দিতে হবে। এরকম আরো কতগুলো মনে করে এশিয়া রিলেটেড কত সিটার বাটপার থাকে, ওই যে বার রিকোয়েস্টের সঙ্গে স্প্রেডশিটে লিংক করা থাকে, মেসেজ দিলে পরে যে বলে ভাইয়া লাইক ফর লাইকে কি সাবস্ক্রাইবও পাওয়া যায়? ভাইয়া ওই যে লাইক ফর লাইক যে ইয়াটা দিয়া কাজ করে বলাই দা, ওইখান থেকে কি সাবস্ক্রাইবও পাওয়া যায়? এ টু জেড সাবস্ক্রাইব পাওয়া যায়, তবে সাবস্ক্রাইবের কাজ করেন না, সাবস্ক্রাইবের কাজ করলে ওই সাবস্ক্রাইব টিকে না, স্প্যাম করে। আচ্ছা ঠিক আছে, ওকে। কারণ ভিডিও না দেখে করলে তো সাবস্ক্রাইব টিকবে না, সেটাই ওই স্বাভাবিক। সাবস্ক্রাইবের কাজ করলে আমি শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি ওটা টিকে না, স্প্যাম করে। আপনি এমনি যখন লাইকের কাজও করবেন, ওই লাইকও কিন্তু স্প্যাম করে। আপনি 1000 লাইক দিবেন, 1000 লাইক দিয়ে রেখে দিবেন, দেখবেন ওই পেজে কয়েকদিন পর ঢুকে দেখবেন 15-20টা বা 50টা লাইক কমে গেছে। ওই জন্য দাদা আপনি পয়েন্ট
করেন কিভাবে তাহলে? লাইক ফর লাইক থেকে না কিনে নেন লাইক ফর লাইকের পয়েন্ট গুলো? পয়েন্ট এখনো আমি কিনে কাজ করিনি, তবে আজকে একজনের থেকে 34,000 পয়েন্ট কিনার কথা আছে। ওটা আমি নিবো না, আমার এক ফ্রেন্ড নিবে আমাদের ওই ব্যাচে, ওনার কাছে দিতে পারলে আমিও নিতে পারবো ওনার থেকে। পয়েন্ট সেল করে নাকি কেউ লাইক ফর লাইকের? না, মাঝে মাঝে দেখি তো পয়েন্ট সেলের ওই গ্রুপে অনেক সময় পোস্ট করে। হ্যাঁ, গ্রুপে থেকে, হ্যাঁ। না, এটাতে কারণ লাইক ফর লাইক থেকে তো আপনার দিনেতে 100-200 বেশি পয়েন্ট আর্ন করা যায় না। কি বলেন, আমি কালকে 600 পয়েন্ট করেছি, আজকে 300 পয়েন্ট অলরেডি করা হয়ে গেছে। এটা কি ভাইয়া ওই যে ইউটিউব ভিউ দেখে নাকি অন্য কোন অপশন থেকে এটা না, আমি করি ফেসবুক লাইক, ফেসবুক ফলো, ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম ফলো, ইউটিউব সাবস্ক্রাইব, এই কয়টা কাজ করি। থ্যাংক ইউ। আমি লাইক ফর লাইক দিয়ে পর্যন্ত কয় হাজার অর্ডার করলাম, 4টা অর্ডার করেছি, 4টার ভিতর 5,000 ফলোর কাজ করা হয়ে গেছে, আরো 5,000 এখন রানিং আছে, 5,000 লাইক দিতে হবে ওনার পেজে। এটা 15,000 পয়েন্টে করা হয়েছে আমার এই পর্যন্ত লাইক ফর লাইকে, 5টা অ্যাকাউন্ট দিয়ে। একটা অ্যাকাউন্টে 3,000 করে পয়েন্ট করেছি আমি। একটা অ্যাকাউন্টে যদি আপনার না থাকে তা অন্য অ্যাকাউন্টে কি সেই ইয়ে পাওয়া যায়, পয়েন্ট কি পাওয়া যায়? আমি বলি আপনারা করবেন কি করে, আপনার অ্যাকাউন্ট কয়টা? আমার একটা আছে শুধু। একটা অ্যাকাউন্টে কি হবে, আপনার কম করে হলো 5টা অ্যাকাউন্ট লাগবে, 5টা অ্যাকাউন্ট করেন। একটা করছিলাম ওই যে মারুফ ভাই একদিন ক্লাসে দেখেছে তখন, কিন্তু ট্রাই করা হয় নাই তো এখন। আপনার লাইক ফর লাইকে কাজ করবেন কিভাবে জানেন? 5টা অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাকাউন্টে 100 পয়েন্ট করবেন, 100 পরে আর পয়েন্ট পাওয়া যায় না, 100 পয়েন্ট করে এটা মানে এইভাবে 5টা অ্যাকাউন্টে 500 পয়েন্ট করবেন, করার পর আবার যে প্রথম অ্যাকাউন্টে আসবেন ওটা আবার 100 করবেন, এইভাবে কাজ করবেন। একটা অ্যাকাউন্টে 100 পয়েন্ট করে বাদ দিয়ে দিবেন ওই অ্যাকাউন্ট, আবার অন্য অ্যাকাউন্টে যাবেন, ওইটার যে আবার 100 করবেন, পরে আবার আরেকটার যাবেন, এইভাবে কাজ করবেন। আপনি যদি একটা অ্যাকাউন্ট 24 ঘন্টায় 100টা করা যায় নাকি শুধু? 24 ঘন্টা না, আপনি একটা অ্যাকাউন্টে 100 পয়েন্ট করে ওই অ্যাকাউন্টের কাজ করেন না, আর একটা অ্যাকাউন্টে যা করেন। মানে এই কাজটা কতক্ষণের জন্য করব না? না না, আপনি বুঝলেন না, ধরেন আপনি 5টা অ্যাকাউন্ট করবেন, 5টা করে একটাতে 100 পয়েন্ট করলেন, করে ওই অ্যাকাউন্ট বাদ দিয়ে দিলেন, দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে আরেকটা অ্যাকাউন্টে যাবেন, যে ওইটাতে 100 করবেন, এইভাবে পুনরায় একবার প্রথম থেকে 5 পর্যন্ত করবেন, আবার প্রথম অ্যাকাউন্টে আসবেন, এসে আবার 100 করবেন। আপনি প্রতিদিন 500 পয়েন্ট করলেও তো আপনি মেলা। প্রতিদিন একটা অ্যাকাউন্টে 100 করে করেন, 5টা অ্যাকাউন্টে 500 করে পয়েন্ট করেন, 2 দিনে 1,000 পয়েন্ট। আপনার হলো তাহলে 3 দিনে কিন্তু আপনার হলো 3,000 2500 পয়েন্ট হয়, কি বলে 1500 হয়ে যায়। 1500 পয়েন্ট দিয়ে আপনি 500 লাইক আরাম করতে পারবেন। হ্যাঁ, 500 পেয়ে যাবেন। তাহলে 6 দিনে কিন্তু আপনি 1,000 লাইক পেয়ে যাচ্ছেন। আচ্ছা ভাই একটু শোনেন ভাই, আমি একটু বাইরে যাব, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমি ইনস্টাগ্রাম কিংবা অন্য একটা টপিক নিয়ে শুরু করবো, সমস্যা নাই। ইনশাআল্লাহ বাসায় রাখলে পর আল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সঙ্গে মিট হবে, ঠিক আছে? ভাইয়া ক্যানভা প্রো কিন্তু দেওয়ার কথা ছিল। আচ্ছা হ্যাঁ, আপনাদের ওই অ্যাসাইনমেন্টে কালকে দিয়ে দিবানি, সমস্যা নাই স্যার, আমি আগামীকাল দিয়ে দিবানি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, নাহলে একটা ইনভাইট লিংক দিয়ে দিবানি, ওই লিংকে ক্লিক করলে আপনাদের সবার ক্যানভা প্রো হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবানি। জি স্যার, সবাইকে দিয়েন। হ্যাঁ, আমি ডাইরেক্ট কমন 21 এ নক দিবানি, সমস্যা নাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। তবে এখন না পিন্টারেস্টে প্রচুর কাজ চলেছে। আমি আর একদিন পিন্টারেস্টে গিগ খুললাম, তো রিসার্চ করতে যাই, দেখি প্রত্যেকটা গিগেই অর্ডার আছে, মানে যারা ফার্স্ট পেজে র্যাঙ্কিং আছে, এক একজন 8টা 9টা করে অর্ডার আছে একটা গিগে। আপনি প্রিন্টারেস্টে ঢুকবেন কিভাবে? আপনার না মোবাইল ডাটা? আচ্ছা আজিজ ভাই আছেন? জি আছি, জি। ভাই আপনি আছেন, আমি তো বললাম আপনি নাই। অনেক সময় দেখি এত লং টাইম আপনি বসে আছেন ভাই, আমিও তো ভাবতে পারি না। আমি আছি। থ্যাংক ইউ, জি।
ভাই আসলে আজকের মতো ক্লাস এখানে শেষ, আগামীকাল আবার ঠিক 2:10 থেকে শুরু হবে, মানে দুইটাই ক্লাস আর কি, সবার আসতে আসতে 2:10 বাজে যায়। আপনি চাইলে পরে আগামীকালও জয়েন করতে পারেন, সমস্যা নাই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। লিংকটা কি কাজ করবে ওইটাই? হ্যাঁ সেম লিঙ্ক, এটা সেই ফেব্রুয়ারি মাস থেকেই আছে, মানে আমাদের গভর্নমেন্টের প্রজেক্ট তো, এখানে আমরা লিঙ্ক চেঞ্জ করতে পারি না, কারণ অনেক আচ্ছা, ঠিক ভিজিটররা আসে, সচিব তারপর হচ্ছে ডিসি অফিস থেকে আসে, আচ্ছা, এই ঠিক আছে। জন্য। স্যার একদিনে তো Thank you আসলে very কেউ much. ভিজিট করলো না। তোমাদের এই যে 4টা থেকে তারা এই টাইমে আসে না, তারা দুপুরের দিকে আসে, যখন লাঞ্চ আওয়ারে ব্রেক থাকে তখন হচ্ছে তারা আসে, ঢুকে চুপ করে বসে থেকে আবার চলে যায়। কেন তোমার ওই লটে পাও নাই? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ তাহলে পাইছি স্যার তো, ওই লটে সমস্যা তো নেই। স্যার মানে প্রায় প্রতিদিনই ঢুকিছে, মানে আপনার না, যারা প্রতিদিন ঢুকে তারা হচ্ছে কোঅর্ডিনেটর, অফিসের স্টাফ। হ্যাঁ তারা ঢুকিছে, হ্যাঁ, না, উপর থেকে স্যার আসিছে মাঝে মধ্যে, উপর থেকে, হ্যাঁ ওরা কিছুদিন পর পর হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট তিনবার না প্রোগ্রামার আসে। তিনবার না দুইবার যেন ঢুকিছিল আমাদের ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট, গুড মর্নিং, আল্লাহ হাফেজ, ঠিক আছে, ওকে। জি স্যার, ভালো থাকেন।